শুরু হয়ে গেছে না? ওকে। আসসালামু আলাইকুম। চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে কিন্তু আমরা উৎপাদক বিশ্লেষণের উপর একটি হাই ভোল্টেজ ক্লাস নিব, অর্থাৎ এক ক্লাসের মধ্যে উৎপাদক বিশ্লেষণের যত ধরনের প্রবলেম আছে আমরা কিন্তু আমাদের ক্লাসের মাধ্যমে আজকে উৎপাদক বিশ্লেষণ রিলেটেড। তো আমাদের আজকে জব সলিউশন ফ্রি কোর্স। তো গণিত ক্লাস, এখানে এটা এই উৎপাদক বিশ্লেষণ টপিকসটা কিন্তু বিসিএস, ব্যাংক, প্রাইমারি, নিবন্ধন 11 থেকে 20 গ্রেড সব ধরনের চাকরির পরীক্ষা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আপনারা সবাই ক্লাসটা যারা যারা দেখতেছেন, যেখান থেকে ক্লাসটি দেখতেছেন, সকলে দয়া করে একটু ক্লাসটা শেয়ার করে দিবেন। শেয়ার করলে কিন্তু আমরা আমাদের আজকের ক্লাসের যে পিডিএফ কপিটি কিন্তু আপনি আবিদুর রহমান যে পেজ আছে, পেজের মধ্যে যদি আপনারা মেসেজ করেন তাহলে কিন্তু পিডিএফ কপিটি পেয়ে যাবেন। এই কারণে ক্লাসটি সবাই একটু শেয়ার লিখে জানাবেন যে ক্লাসটি কে কে শেয়ার করেছেন, শেয়ার ডান এটা লিখে জানাবেন। পাশাপাশি আপনারা কে কোনখান থেকে ক্লাসটি করতেছেন এটাও একটু কমেন্ট করে জানাবেন যে আপনারা কে কোনখান থেকে আজকে ক্লাসটি করতেছেন। আজকের ক্লাসটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, উৎপাদকের বিশ্লেষণের উপরে ক্লাস, এবং এই উৎপাদকের বিশ্লেষণ থেকে কিন্তু প্রতি বছর বিভিন্ন চাকরি পরীক্ষায় 1-2 নাম্বার এসে থাকে। এই কারণে আমরা কিন্তু আমাদের ফ্রি ক্লাসগুলো যত ধরনের টপিকস আছে, টপিকস ম্যাথের টপিকস ভাগ করে যে কোনো একটা টপিকসের উপরে A to Z সব বোঝানোর চেষ্টা করে থাকি। তো তারই ধারাবাহিকতায় কিন্তু আজকে আমরা এই উৎপাদকের বিশ্লেষণ বা ফ্যাক্টর থিওরেম, যেটা উৎপাদক উপপাদ্য, ওই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। আশা করি আপনারা সবাই খাতা কলম নিয়ে বসেছেন এবং আমি বোর্ডে যে অঙ্কগুলা করব আপনারা আমাকে সর্বাধিক সহযোগিতা করবেন। এবং এখানে আমরা আজকে 15 থেকে 20টার মতো ম্যাথ করব। প্রত্যেকে আমি শুরুতে উৎপাদক কিভাবে ভাঙায়, বিশ্লেষণ করে, এই বিষয়টা মিডল টার্ম ব্রেক, ফ্যাক্টর থিওরেম সবগুলা বিষয় বোঝানোর চেষ্টা করব। পরে আমরা যখন ম্যাথগুলা করব আপনারা সবাই প্রত্যেকটা ম্যাথের উত্তর আমাকে কমেন্ট করে জানাবেন। পাশাপাশি যারা পারবেন না তারা তো আমি ক্লাসটি নিতেছি, আপনারা ওখান থেকে একটু দেখে নেবেন এবং খাতায় তুলে রাখবেন। তো এখানে গিয়ে আরিফিন আহমেদ, আরিফ সুনামগঞ্জ থেকে বলতেছেন, আচ্ছা লুৎফুন্নাহার সাইমু চট্টগ্রাম থেকে, মোহাম্মদ ইব্রাহিম ডান শেয়ার লিখে ডান লিখেছেন, ধন্যবাদ আপনাকে। মুসলিমা মাহমুদ, আপনিও শেয়ার ডান লিখেছেন, ধন্যবাদ। আচ্ছা মুসলিমা মাহমুদ, আপনি কুষ্টিয়া থেকে দেখতেছেন। এমডি হাশেম বাবলু সাতকানিয়া চট্টগ্রাম থেকে দেখতেছেন, ওকে। খাদিজা তুল কোবরা, আপনি ডান লিখেছেন, ওকে। নিরামণি মণি, আসসালামু আলাইকুম, আই এম ফ্রম চাপাই নবাবগঞ্জ এর কানসাত, ওকে, ওয়ালাইকুম আসসালাম। জিএম রাব্বানি রকি সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা যারা যারা সালাম জানিয়েছেন সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আর এমডি আব্দুল হাকিম, আপনি নওগাঁ সদর থেকে দেখতেছেন। আসাদুজ্জামান আলিফ রাজশাহী থেকে, জিএম রাব্বানি রকি খুলনা থেকে, ওকে, ঠিক আছে। তো আপনারা সবাই যারা যেখান থেকে ক্লাসটি দেখতেছেন একটু কাইন্ডলি শেয়ার করে ডান লিখে জানাবেন। তো আমরা আমাদের ক্লাসটি কিন্তু কিছুক্ষণের মধ্যেই শুরু করে ফেলবো, এবং পাশাপাশি আপনারা অবশ্যই খাতা কলম নিয়ে বসবেন, কারণ চাকরির পরীক্ষা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা, এবং এখানে আসলে যে যত বেশি পড়বে তার চাকরি পাওয়ার সম্ভাবনা তত বেশি থাকবে। পাশাপাশি একটু গোছানো প্রস্তুতি নেওয়া দরকার। শুধু এক নাগারে পড়ে গেলেই হবে না, কোনখান থেকে বেশি প্রশ্ন আসে প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করে দেন আপনি কোন কোন টপিকসটা কম পারেন ওই বিষয়গুলোর উপরে বেশি ফোকাস করে, পাশাপাশি যে টপিকসগুলো পারেন ওই বিষয়গুলোতে যেন কখনো নাম্বার মিস না যায় ওই বিষয়টা খেয়াল করে কিন্তু আপনাদের প্রিপারেশনগুলো নিতে হবে। কারণ আপনি যে বিষয়টা পারেন সবসময় যদি খালি ওই বিষয়ের উপরে ফোকাস রাখেন, পাশাপাশি যদি আপনার উইক পয়েন্টগুলো আপনি নিজে না জানেন, তাহলে কিন্তু আপনি চাকরির পরীক্ষা অত ভালো রেজাল্ট করতে পারবেন না। এই কারণে আপনি প্রত্যেকটা চাকরির পরীক্ষার ক্ষেত্রেই আপনি সবার আগে সিলেবাসটা খেয়াল করবেন। সিলেবাসের মধ্যে দেখবেন আপনি কোন কোন বিষয়ে ভালো জানেন, ওই বিষয়গুলোর উপরে
ওই বিষয়গুলো রিভিশনে রাখবেন। আর যে যে বিষয়গুলো জানেন না ওই বিষয়গুলো থেকে কিভাবে ওভারকাম করা যায়, যদি সবগুলা না পারা যায় অর্ধেক বা অর্ধেক না পারা গেলে 1/4 হলেও যেন ওভারকাম করা যায়, এই বিষয়টা মাথায় রেখে কিন্তু আপনাদের প্রিপারেশন গুলো নিতে হবে। কারণ এখানে কিন্তু হচ্ছে গিয়ে অনেক বেশি লড়াই, এবং এই লড়াই উতরানোর জন্য কিন্তু আপনাদের সঠিক কৌশল অবলম্বন করতে হবে। এবং আমাদের যে কোচিং থেকে যে আপনাদেরকে প্রতিদিনের পড়া রুটিনটা দেওয়া হয়, ওই রুটিনটাও কিন্তু আমরা ওইভাবেই সাজিয়ে থাকি, যেন আপনারা ওই বিষয়গুলো যদি নিয়মিত পড়েন তাহলে যেন সিলেবাসটা কমপ্লিট হয়। তো ঠিক আছে, ওকে 89 এর মতো জয়েন করে ফেলেছেন। আচ্ছা, আব্দুল হাকিম ডান লিখেছেন, সোফিয়া কাউসার ডান লিখেছেন, ফাতেমা মিটু নারায়ণগঞ্জ থেকে দেখতেছেন, তাসপিয়া বিনতে চট্টগ্রাম থেকে। আচ্ছা ঠিক আছে, চৈতি ভৌমিক আপনি শেয়ার ডান লিখে জানিয়েছেন, তানজিলা তিশা আপু সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। আসাদুজ্জামান আলিফ ভাই আপনি আলিফ রাজশাহী থেকে বলছেন। আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে, আমরা তাহলে আমাদের ক্লাসটা এখন শুরু করে ফেলি। তো এটা হচ্ছে আমি একটু আশা করি সবাই যে যেখান থেকে ক্লাসটি করতেছেন আপনারা সবাই খাতা কলম নিয়ে বসেছেন। ঠিক আছে, আমরা হচ্ছে গিয়ে আচ্ছা ওকে, আমরা আজকে হচ্ছে গিয়ে উৎপাদক উপপাদ্য নিয়ে, উৎপাদকে বিশ্লেষণ আমাদের ক্লাসটির নাম, এই উৎপাদকে বিশ্লেষণ নিয়ে আলোচনা করব। তো উৎপাদকে বিশ্লেষণ নিয়ে আলোচনা করার আগে আমাদের হচ্ছে কিছু বেসিক সম্পর্কে জানতে হবে। যেমন এফ অফ এক্স সমান, যদি বলা হয় এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার প্লাস 2x, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1, এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1। তো এটা হচ্ছে একটা রাশি, এফ অফ এক্স কে ওয়াই ধরা যায়, এবং এখানে এক্স এর ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালুর জন্য আমরা এখানে ডিফারেন্ট ডিফারেন্ট মান পাবো। তো উৎপাদক উপপাদ্য একটা আছে, বা ফ্যাক্টর থিওরেম, ফ্যাক্টর THEOREM, ফ্যাক্টর থিওরেম বা উৎপাদক উপপাদ্য। ফ্যাক্টর থিওরেম বা উৎপাদক উপপাদ্য, এবং এই উৎপাদক উপপাদ্য বলা হয় যে এখানে এক্স এর দেখেন ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালুর জন্য আমরা ডিফারেন্ট ডিফারেন্ট মান পাবো। যেমন আমরা যদি এখানে এক্স এর জায়গায় 1 বসাই, তাহলে এফ অফ 1 সমান কত লেখা যাবে? এক্স এর জায়গায় হচ্ছে এখানে আমরা 1 বসাই দিব, তাহলে এক্স এর জায়গায় 1 বসাই দিলে 1 স্কয়ার প্লাস 2 ইনটু 1 প্লাস 1, দ্যাট মিন্স এক্স এর জায়গায় 1 বসাইলে আমরা পাচ্ছি কিন্তু 4। তো এখানে হচ্ছে গিয়ে আমাদের দেখতে হবে উৎপাদক উপপাদ্য বলা হয় এক্স এর মানে এক্স এর যেই ভ্যালুর জন্য পুরো রাশিটার মান 0 হবে, মানে এক্স সমান ওই সামথিং রাশিটা হবে এফ অফ এক্স এর একটা উৎপাদক। কথাটা মনে হয় আপনারা ঠিক মতো ধরতে পারেন নাই। যেমন আমি একটু বুঝাচ্ছি, দেখেন আমরা যদি এখানে এক্স এর জায়গায় -1 বসাই, এক্স এর জায়গায় যদি আমরা এখানে -1 বসাই, তাহলে এখানে এক্স এর জায়গায় -1 তারপর স্কয়ার প্লাস 2 ইনটু -1 প্লাস 1, তাহলে এখানে -1 এর উপরে স্কয়ার দিলে +1 হয়, প্লাসে মাইনাসে -2 হয়, +1 হয়, দ্যাট মিন্স 2 - 2 = 0। তাহলে আমরা এখানে কি করেছি, আমরা x এর জায়গায় -1 বসিয়েছি, তাহলে x সমান -1 এর জন্য সম্পূর্ণ রাশিটার মান কি হয়েছে, x সমান -1 এর জন্য f of x রাশিটার মান কি হয়েছে, 0 হয়েছে না? তাহলে x সমান -1 হবে এই রাশিটার একটা উৎপাদক। অথবা আমরা এটাকে এভাবে লিখতে পারি x + 1 সমান সমানের ওই পাশ থেকে এই পাশে আসলে মাইনাসটা প্লাস হয়ে যায়, তাহলে x + 1 সমান 0, এই রাশিটা হবে f of x রাশির একটা উৎপাদক। এটা কি হচ্ছে উৎপাদকে উপপাদ্য বলা হয়। তো উৎপাদক উপপাদ্যটা আমি যদি আরেকবার বলি, এখানে x এর ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালুর জন্য ডিফারেন্ট ডিফারেন্ট মান পাওয়া যাবে, এবং x এর যেই মানের জন্য f of x রাশিটা 0 হবে, ওই x এর ওই মানটাকে f of x রাশির একটা উৎপাদক বলা হবে। যেমন x এর মান -1 এর জন্য f of x রাশিটার মান কি হয়েছে, 0 হয়েছে, তাহলে x সমান সমান -1 হচ্ছে, x সমান সমান -1 হচ্ছে f of x রাশির একটি উৎপাদক। x সমান সমান -1 হচ্ছে f of x রাশির একটি উৎপাদক। তো এটাই হচ্ছে বিষয়। তো আমি আশা করি আপনারা সবাই উৎপাদক উপপাদ্য কি এটা বুঝতে পেরেছেন। তো আরেকটা হচ্ছে ভাগশেষ উপপাদ্য, একটা হচ্ছে উৎপাদক উপপাদ্য বা
ফ্যাক্টর থিওরেম, আরেকটা হচ্ছে ভাগশেষ উপপাদ্য বা রিমাইন্ডার থিওরেম। তো রিমাইন্ডার থিওরেম বিষয়টা হচ্ছে আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দিতে পারবো। আচ্ছা আমি একটু কমেন্ট গুলো নিয়ে দেখি আপনারা সবাই বুঝতে পেরেছেন কিনা। আচ্ছা ইব্রাহিম হোসেন, আসসালামু আলাইকুম দিনাজপুর থেকে স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা মুবাল্লিগা জান্নাত মিম, আপনি শেয়ার করে ডান লিখেছেন, ধন্যবাদ। আচ্ছা আপনারা সবাই একটু বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন যে আপনারা এই উৎপাদক উপপাদ্য বিষয়টা আপনারা সবাই বুঝতে পেরেছেন কিনা। তাহলে হচ্ছে আমরা উৎপাদক উপপাদ্য নিয়ে একটা ম্যাথ করতে পারি। তো আমি একটু ম্যাথটা করি, আপনারা এটা বুঝতে পেরেছেন কিনা আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে আপনারা এটা বুঝতে পেরেছেন কিনা। তো উৎপাদক উপপাদ্য দিয়ে কিরকম ম্যাথ আসে আমি একটা জাস্ট উদাহরণ দেই। মনে করেন যদি বলে f of x সমান x কিউব 3x স্কয়ার প্লাস ax x কিউব 3x স্কয়ার প্লাস ax মাইনাস 4 এত রাশিটির একটি উৎপাদক x প্লাস 2 হলে a সমান কত, এর মানটা জানতে চাওয়া হয়েছে। তাহলে এই ম্যাথটা হচ্ছে আমরা কিভাবে করতে পারি, এখানে দেখেন বলছে x প্লাস 2 হচ্ছে এই রাশিটার একটা উৎপাদক। তার মানে আমরা কি লিখতে পারবো, যেমন এখানে x প্লাস 1 ছিল f of x রাশির একটা উৎপাদক, এই কারণে আমরা x সমান সমান মাইনাস 1 লিখতে পেরেছিলাম। সেম ভাবে এখানে x প্লাস 2 বলছে f of x রাশির একটা উৎপাদক, তার মানে x প্লাস 2 সমান সমান 0, দ্যাট মিন্স x সমান সমান হচ্ছে আমরা মাইনাস 2 লিখতে পারবো। x সমান সমান মাইনাস 2 লিখতে পারবো, এবং x এর জায়গায় মাইনাস 2 বসানোর পরে যে মানটা পাবো এটা সমান সমান কিন্তু আমাদের 0 লিখতে হবে, কারণ উৎপাদক উপপাদ্য কি, f of x মানে x প্লাস 1 এত রাশির একটা উৎপাদক কখন হয়েছে, যখন f of x রাশিটার মান কি হয়েছিল, 0 হয়েছিল। ঠিক আছে, তো আমরা হচ্ছে কি এখানে জন্য কি করব, আমরা x এর জায়গায় মাইনাস 2 বসাবো, দেন যেই মানটা পাবো এটা সমান সমান আমাদের 0 লিখতে হবে, কারণ উৎপাদক উপপাদ্যের নিয়মই হচ্ছে এটা। তাহলে আমি একটু দেখি আপনারা আগেরটা সবাই বুঝতে পেরেছেন কিনা। আচ্ছা ক্লিয়ার ভাইয়া, ওকে। সুমাইয়া আসমা আপনি বলেছেন ক্লিয়ার, ওকে ঠিক আছে ডান। তাহলে স্যার আরেকবার বলে দেন। শাকিল খান আপনি বলেছেন, আচ্ছা ঠিক আছে আমি তো আরেকবার বললাম। শাকিল খান ভাই আপনি বুঝতে পেরেছেন এবার যে উৎপাদক উপপাদ্যের বিষয়টা হচ্ছে x এর ডিফারেন্ট ভ্যালুর জন্য, মানে যখন বলা হবে x প্লাস 2 f of x রাশির একটা উৎপাদক, তখন এই x এর জায়গায় আমরা মাইনাস 2 বসাবো। x এর জায়গায় মাইনাস 2 বসানোর পরে যেই মানটা পাবো এটা সমান সমান 0 হবে, কারণ দেখেন এখানে হচ্ছে কি আমরা বলছিলাম x সমান মাইনাস 1 হচ্ছে f of x রাশির একটা উৎপাদক, এই কারণে x এর জায়গায় যখন আমরা মাইনাস 1 বসাইছি ক্যালকুলেশন করে কিন্তু 0 পাইছি। মানে উৎপাদক উপপাদ্যের নিয়মে হচ্ছে এটা, যেই রাশিটা উৎপাদক হবে ওই রাশির মান বসায়, অর্থাৎ x এর ওই মানটা বসালে সম্পূর্ণ রাশির মান 0 হতে হবে, নাহলে কিন্তু উৎপাদক উপপাদ্য হবে না। তখন যেটা 0 না হইলে আরেকটা উপপাদ্য আছে, 0 না হইলে ওটারে বলে ভাগশেষ উপপাদ্য, মানে ওখানে ভাগশেষ থাকে। আর উৎপাদক উপপাদ্যের ক্ষেত্রে কোনো ভাগশেষ থাকে না, মানে ওই x এর মান ডিফারেন্ট বসালে পুরো রাশির মান 0 হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে আমরা এখানে x আপনারা একটু কমেন্ট করে জানান তো, যারা বুঝেছেন তারা a এর মানটা কত পেয়েছেন, নিজের একটু অঙ্কটা করেন, আমি তো করাই দিবই। আপনারা যারা বুঝতে পেরেছেন আগের ম্যাথটা, এই ম্যাথটা একটু কমেন্ট করে জানান যে এই ম্যাথের উত্তর কত হবে, আর আমি করাই দিচ্ছি, সমস্যা নাই। এখানে আমি এটা একটু মুছে দিব। আচ্ছা এটা কি এমনি তো মুছে যায়। আচ্ছা ওকে, তাহলে এখানে হচ্ছে কি আমরা এখানে কি করতে পারি, আমরা হচ্ছে f of x এর জায়গায় হচ্ছে কি x সমান মাইনাস 2 বসাবো, মানে f of মাইনাস 2, তাহলে f of মাইনাস 2 কত হবে, x এর জায়গায় মাইনাস 2 হবে, তাহলে মাইনাস 2 হোল কিউব, তারপরে কত হবে 3 ইন্টু x এর জায়গায় মাইনাস 2 তার হোল স্কোয়ার প্লাস a ইন্টু x এর জায়গায় মাইনাস 2 আর মাইনাস 4। তো এখানে আমরা কি লিখতে পারি, এখানে হচ্ছে মাইনাস 2 হোল কিউব মানে মাইনাস 8, তারপরে মাইনাস 2 স্কোয়ার মানে 4, 3 4 12, মাইনাস 2a মাইনাস 4। তাহলে এখানে কত আসতেছে, এখানে আসতেছে হচ্ছে মাইনাস 4 মাইনাস 8 মিলে মাইনাস 12 প্লাস 12 মাইনাস 2a,
তাহলে এখান থেকে কত আসতেছে, এটা সমান সমান কিন্তু অবশ্যই 0 লিখতে হবে, কারণ আমাদের বলছে কি x + 2 এর রাশি f of x রাশির একটা উৎপাদক, দ্যাটস ওয়াই আমরা x সমান -2 লিখছি, এবং x সমান -2 এর জন্য কিন্তু সম্পূর্ণ রাশিটার মান কি হবে, 0 হবে। ঠিক আছে, তাহলে এখানে -2 + 2 0, তাহলে -2a সমান সমান 0, তাহলে দ্যাট মিন্স a এর মান a সমান সমান 0/-2, অতএব a সমান সমান হচ্ছে 0। তাহলে a সমান সমান 0 হবে, অর্থাৎ f of x সমান এই রাশিটার ক্ষেত্রে যদি x + 2 বলা হয় রাশির একটা উৎপাদক, তাহলে কিন্তু আমরা a এর মান 0 পাচ্ছি। ঠিক আছে, অর্থাৎ a যুক্ত রাশিটা থাকবে না। দ্যাট মিন্স আমাদের যে f of x রাশিটা f of x রাশিটা দেখতে কি রকম হবে, f of x রাশিটা দেখতে হবে এই যে এরকম। তো x³ প্লাস 3x² ax, তো a এর তার জায়গায় 0 হবে, তাহলে 0 × x মানে 0, তাহলে এটা বাদ -4, তাহলে এটা হবে একটা উৎপাদক, এবং মানে রাশিটা তখন দেখতে এরকম হবে আর কি। আচ্ছা দেখি আপনারা কি বলতেছেন, 0 হবে, আচ্ছা 0 তো হয়, a সমান 8 হবে, a এর ভ্যালু 8 হবে। আচ্ছা স্যার একবার বলে দেন। আচ্ছা আচ্ছা শেয়ার ডান, তো -2/a হবে না, 0 তো, আমি তো 0 পেলাম, আপনারা ইয়া পেলেন কিভাবে? -2³ মানে -8, আর -2² মানে 4, 3 × 4 = 12, আর এখানে হচ্ছে গিয়ে -2a আর -4, তাহলে একটু ক্যালকুলেশন করেন, ক্যালকুলেশন করলে তো এর মান 0 হয়, এর মান তো -8 বা অন্য কিছু হয় না। হ্যাঁ 0 হবে, জিএম কি রকানি নাকি এটা রাব্বানি, জিএম রাব্বানি রকি ভাই, আপনি যারা 0 বলেছেন তাদেরটা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, শম্পা আক্তার আপু, আপনি -2/a হবে না বলতেছেন কেন? -2/a তো হয় না, একটু দেখেন আপনারা এটা বুঝতে পেরেছেন কিনা, একবার একটু জানান। এর মান 0ই হয় আর কি। ঠিক আছে, তো এখানে জাস্ট হচ্ছে গিয়ে মান বসাই দিছি আর কি, এখানে x এর জায়গায় -2 বসাই দিছি, -2³ মানে -8, তারপরে 3 × -2² মানে হচ্ছে -2 এর উপরে স্কয়ার দিলে তো প্লাস হয়ে যায়, তাহলে 4 × 3 মানে 12, তারপরে -2a -4, নরমাল ক্যালকুলেশন করছে, এটা সমান সমান তো 0ই লিখতে হবে, যেহেতু x + 2 বলছে, এত রাশির একটা উৎপাদক। আচ্ছা ঠিকই আছে, 0 হবে। হ্যাঁ ঠিক আছে, কে এম মুহসিন ভাই, ঠিক আছে ওকে, ঠিক আছে, তাহলে এই ম্যাথটা আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। ওকে, আমরা হচ্ছে গিয়ে তাহলে আমরা পরবর্তী ম্যাথে যাই, আমরা আমাদের পরবর্তী ম্যাথে যাই, ভাগশেষ উপপাদ্য বিষয়টা বুঝাই। আচ্ছা আপনারা একটু তুলেন এটা, একটু আমি একটু টাইম দিই, আপনারা সবাই একটু আনসারটা কমেন্ট করে জানান। ভাইয়া -2 প্লাস মাইনাসে মাইনাস হবে না, -12 না, এখানে -2 এর উপরে হোল স্কয়ার আছে, -2 এর উপরে হোল স্কয়ার আছে, -2 এর উপরে হোল স্কয়ার থাকলে মাইনাসে মাইনাসে প্লাস হয়, এজন্য 4 × 3 মানে 12ই হবে। আর এখানে হচ্ছে গিয়ে -2 এর উপরে কিউব, তিনটা থাকলে তো মাইনাস হয়, এজন্য -8 আর -4 মিলে -12 হয়, -12 আর +12 কাটাকাটি যায়, -2a, হ্যাঁ ঠিক আছে, তাহলে -2a থাকে, কারণ হচ্ছে গিয়ে -8 আর -4 মিলে তো -12। ঠিকই আছে, আমারটাই ঠিক আছে, আপনারা যারা আচ্ছা ক্লিয়ার, অনেকে ক্লিয়ার বলতেছে, ঠিক আছে ওকে, তাহলে আমি একটু মুছে দিলাম। ওকে, তাহলে আমি এটা ক্লিন করে দিলাম। তাহলে এবার হচ্ছে গিয়ে রিমাইন্ডার থিওরেম বা ভাগশেষ উপপাদ্য বিষয়টা একটু বুঝাই। আচ্ছা ঠিক আছে, রিমাইন্ডার থিওরেম, অথবা ভাগশেষ উপপাদ্য। রিমাইন্ডার থিওরেম বা ভাগশেষ উপপাদ্য, তো আমি একটু আগে পড়ানোর সময় বলে ফেলছি, ভাগশেষ উপপাদ্যের ক্ষেত্রে f of x এর ক্ষেত্রে, অর্থাৎ x এর ডিফারেন্ট ডিফারেন্ট, আমরা যদি একটা রাশি লিখি f of x সমান x² প্লাস 2, f of x সমান x² প্লাস 2x, মনে করেন এমন একটা রাশি লিখলাম, তাহলে এখানে x এর আমরা অনেক মান বসাইতে পারি। x এর জায়গায় যদি 1 বসাই তাহলে কত পাই, x এর জায়গায় 1 বসাইলে পাওয়া যাচ্ছে হচ্ছে 1 + 2, দ্যাট মিন্স 3, x এর জায়গায় 1 বসাইলে পাওয়া যাচ্ছে 3, তাহলে x এর জায়গায় যদি 2 বসাই, x এর জায়গায় 2 বসাইলে এখানে হচ্ছে 2² আর এখানে 2 × 2, দ্যাট মিন্স 8। তো x এর ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালুর জন্য কিন্তু আমরা f of x রাশির ডিফারেন্ট ডিফারেন্ট মান পাচ্ছি। তো x এর যেই মানের জন্য
সম্পূর্ণ রাশিটার মান 0 হবে না, ওই মানটাকে হচ্ছে কি এত এর একটা কি বলা হবে, মানে নরমালি বলা হয় হচ্ছে কি যদি ভাগশেষ এত হয় তাহলে সম্পূর্ণ রাশির মান কত। যেমন আমরা একটা উদাহরণ আপনাকে দিতে পারি এরকম, যদি বলা হয় মনে করেন f of x সমান x কিউব 3x স্কয়ার 3x প্লাস 1, তো এরকম একটা আমরা রাশি লিখলাম। তাহলে বলা হলো এই f of x রাশির ভাগশেষ হচ্ছে মানে x আচ্ছা এখানে তো আমরা সব মান বসাই দিছি, সব মান তো বসাইতে পারবো না, আমরা একটা আননোন মান বের করতে হবে আর কি। বোর্ডটা আস্তে করে কাজ কর। x কিউব প্লাস 3x স্কয়ার প্লাস ax প্লাস 1 এরকম লিখলাম। তো বললো এই রাশিটার ক্ষেত্রে x প্লাস 1 এর জন্য ভাগশেষ x প্লাস 1 এর জন্য ভাগশেষ 5 হলে x প্লাস 1 এর জন্য ভাগশেষ 5 হলে a সমান কত, এটা জানতে চাওয়া হলো। তাহলে ভাগশেষ উপপাদ্যের ক্ষেত্রে মানটা 0 হবে না, উৎপাদক উপপাদ্যের ক্ষেত্রে f of x সমান সমান মানে x এর জায়গায় যে মান বসাবো সম্পূর্ণ সমান সমান 0 ধরতে হবে। আর ভাগশেষের ক্ষেত্রে জাস্ট ভাগশেষটা হচ্ছে কি হয় না, 0 হয় না। যেমন এখানে ভাগশেষ মানে 8 হইছে, এখানে 3 হইছে, এগুলো হচ্ছে কি এমনি বলা হয় আর কি। এখানে ভাগশেষ উপপাদ্যে মান সমান সমান মানে আমরা যখন উৎপাদক উপপাদ্য শিখছিলাম x এর একটা ডিফারেন্ট ভ্যালুর জন্য কিন্তু পুরো রাশিটার মান 0 পাইছিলাম, এই কারণে কিন্তু আমরা কি লিখছিলাম ওই f of x সমান ওই রাশিটার মান ধরে সমান সমান আর 0 লিখেছিলাম। কিন্তু এখানে আর 0 লেখা যাবে না, এখানে লিখতে হবে ভাগশেষ যেহেতু 5 বলছে দ্যাটস ওয়াই আমার এখানে কিন্তু ওই x সমান 1 এর জন্য ভাগশেষ 5 হলে তাহলে x প্লাস 1 সমান সমান 0 যেই কথা x সমান সমান কিন্তু এখানে আমাদের -1 বসাইতে হবে, অর্থাৎ x এর জায়গায় -1 বসাইলে যেই মানটা পাবো এটা সমান সমান কত লিখবো, সমান সমান হচ্ছে গিয়ে 5 লিখবো, যেহেতু আমাদের বলছে ভাগশেষ 5। ঠিক আছে, তো আপনারা একটু ম্যাথটা করেন যারা যারা পারবেন, আর যারা পারবেন না তাদের আমি করাই দিতেছি, সমস্যা নেই, একটু আপনারা একটু সবাই ম্যাথটা করেন। আর আপনারা এখনো যারা যারা ক্লাসটিতে জয়েন করেছেন কিন্তু ক্লাসটি করেন নাই, আপনারা সবাই নিজেরা মানে সরি যারা যারা ক্লাসটিতে জয়েন করেছেন কিন্তু এখনো শেয়ার করেন নাই, আপনারা কিন্তু কাইন্ডলি একটু ক্লাসটি শেয়ার করে দিবেন। কারণ শেয়ার করে যদি ডান লিখেন আমাদের কিন্তু ক্লাস শেষের পরে আবিদুর রহমান যে পেজ আছে ওই পেজের মধ্যে যদি নক করেন তাহলে কিন্তু আপনাদেরকে পিডিএফটা সরবরাহ করা হবে। এই কারণে আপনারা অবশ্যই ক্লাসটি শেয়ার ডান লিখে একটু জানাবেন এবং অবশ্যই ক্লাসটি শেয়ার করে ফেলবেন। এবং এটার উত্তরটা একটু সবাই কমেন্ট করে জানান যে এই ম্যাথের উত্তরটা কত। আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে আমি একটু দেখি আপনারা দেখি কারা কারা উত্তরটা জানিয়েছেন, আমি একটু একটু কমেন্ট গুলো নেই। আচ্ছা এর মান -2 অনেকে বলতেছেন, ওকে ডান। আচ্ছা আচ্ছা এ সমান -2 আসছে, একজন বলতেছে এ সমান -1, আরেকজন -2, শেয়ার ডান ভাইয়া, ওকে সুমাইয়া আসমা আপু আপনাকে ধন্যবাদ। আচ্ছা যারা শেয়ার করেছেন সকলকে ধন্যবাদ, এবং আপনারা অবশ্যই যারা যতজন ক্লাসটি করতেছেন সবাই কাইন্ডলি নিজেদের টাইমলাইনে একটু পোস্টটা মানে ক্লাসটি শেয়ার করে দিবেন। আচ্ছা ঠিক আছে, ফারিয়া ফারজানা ফুলকি আপু আপনি ডান লিখেছেন, তাসপিয়া বিনতে, ওকে ধন্যবাদ আপনাদেরকে যারা শেয়ার করতেছেন। ওকে ঠিক আছে, আচ্ছা -2 আসতেছে, আমি একটু দেখি তাহলে এটার মান কি -2 আসে কিনা। তাহলে এখানে হচ্ছে কি এক্স এর জায়গায় আমরা -1 বসাবো, তাহলে এক্স এর জায়গায় যদি -1 বসাই, এক্স এর জায়গায় -1 হইলে এখানে কত আসে, তাহলে এক্স এর জায়গায় -1 কিউব প্লাস 3 ইন্টু এক্স এর জায়গায় হচ্ছে গিয়ে -1 দিব, -1 স্কয়ার প্লাস a ইন্টু এক্স এর জায়গায় -1 দিব
+1 দেব। এত সমান সমান কত লিখবো, যেহেতু বলছে ভাগশেষ 5, দ্যাটস ওয়াই আমরা কিন্তু এখানে 5 লিখবো। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কত আসতেছে, -1 কিউব মানে -1, আর হচ্ছে গিয়ে -1 স্কয়ার মানে হচ্ছে গিয়ে মাইনাস মাইনাসের প্লাস, দ্যাট মিন্স শুধু 3, আর এখানে হচ্ছে গিয়ে -a+1 সমান সমান হচ্ছে 5 লিখবো। দেন এখানে +1 আর -1 বাদ যায়, তাহলে 3টা ওই পাশে চলে যাবে, তাহলে -a সমান সমান 5 3, তাহলে এখানে হচ্ছে গিয়ে -a সমান সমান হচ্ছে 2। তাহলে আমরা বোথ সাইডে হচ্ছে মাইনাস দ্বারা যদি মাল্টিপ্লাই করি, তাহলে মাইনাস মাইনাস এখানে প্লাস a হয়ে যাবে, অথবা -1টা ওই পাশে ভাগ গেলে কিন্তু a সমান -2 হয়। অর্থাৎ যারা -2 বলেছেন আপনাদের সকলের আনসার কারেক্ট, যে -2 এটার আনসার হচ্ছে, অর্থাৎ এর মান -2 হবে। আচ্ছা ঠিক আছে, ওকে, আপনারা সবাই যারা যারা শেয়ার করেছেন সকলকে ধন্যবাদ। আশা করি আপনারা এই ম্যাথটা বুঝতে পেরেছেন। ঠিক আছে, তাহলে হচ্ছে কি আমরা আমাদের পরবর্তী ম্যাথে চলে যাই। আচ্ছা ঠিক আছে, আর আমরা আর অল্প কিছু জিনিস শিখেই, মানে অল্প কয়েকটা থিওরেম শিখেই কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত যে 15 থেকে 20টা এমসিকিউ আছে ওগুলা সলভ করব। তো আপনারা আরেকটা বিষয় হচ্ছে গিয়ে শিখাই দিই, কারণ এই বিষয়টা অনেকে অনেক সময় ভুল করে। যেমন এক্স স্কোয়ার, আমি এটা কি করলাম, তাহলে এক্স স্কোয়ার -5x + 6, এক্স স্কোয়ার -5x - 6 সমান সমান 0। তো এই রাশিটাকে উৎপাদকে বিশ্লেষণ আপনারা একটু করেন তো, এই রাশিটাকে উৎপাদকে বিশ্লেষণ করেন, তাহলে f of x সমান এটা দেওয়া আছে। তো এই রাশিটাকে উৎপাদকে বিশ্লেষণ করে যে দুইটা উৎপাদক বের হবে, এখানে কিন্তু উৎপাদক বের হবে দুইটা, কারণ x এর উপরে পাওয়ার যত থাকে উৎপাদক হয় ঠিক ততগুলো। এখানে x এর উপরে পাওয়ার 2, দ্যাটস ওয়াই এখানে কিন্তু উৎপাদক হবে দুইটা। এই দুইটা উৎপাদক হচ্ছে কি আমরা দুই ভাবে বের করতে পারি, একটা হচ্ছে মিডল টার্ম ব্রেক করে, আর একটা হচ্ছে উৎপাদক উপপাদ্যের মাধ্যমে। তো উৎপাদক উপপাদ্যের মাধ্যমে বের করতে হলে আমাদের অনেকবার বিভিন্ন ডিফারেন্ট ভ্যালু দিয়ে ট্রায়াল করতে হয়। ট্রায়াল করে যেই ভ্যালুটার জন্য পুরো রাশিটার মান 0 হয়, মানে এক্স প্লাস সামথিং ওই রাশিটা হয় এফ অফ এক্স রাশির একটা উৎপাদক। তো এইভাবে করা যায়। আর আরেকটা নিয়ম হচ্ছে মিডল টার্ম ব্রেকের মাধ্যমে করা। তো আমি এটা দুই নিয়মই দেখাই দিচ্ছি, যে আপনাদের বেসিকটা আরো স্ট্রং হবে তাহলে। তো এখানে দেখেন, আমি যদি এক্স এর জায়গায় এফ অফ এক্স এর জায়গায় 1 বসাই, তাহলে 1 স্কয়ার -5 × 1 - 6, তাহলে এখানে আসতেছে কত, 1 -5 আর -6 মিলে -11, দ্যাট মিন্স -10। -10 কিন্তু 0 হয় নাই, দ্যাটস ওয়াই x সমান 1 এই রাশিটার একটা উৎপাদক হবে না। তারপরে এই 1 এর জায়গায় যদি x এর জায়গায় যদি আমরা -1 বসাই, x এর জায়গায় যদি -1 বসাই তাহলে কত আসে, তাহলে এখানে -1 স্কয়ার, তাহলে -5 × x এর জায়গায় কত বসাবো, -1 বসাবো, -6, তাহলে এখানে 1, এখানে মাইনাসে মাইনাসে +5 - 6, দ্যাট মিন্স 1 + 5 মিলে কত, 6 - 6, দ্যাট মিন্স 0। তাহলে x এর জায়গায় আমরা -1 বসাই কিন্তু f of x রাশিটার মান 0 পাইছি, দ্যাটস ওয়াই x সমান সমান -1 হচ্ছে f of x রাশিটার একটা উৎপাদক, x সমান সমান -1, অথবা x + 1 হচ্ছে f of x রাশির একটা উৎপাদক, x + 1 হচ্ছে f of x রাশিটির একটি উৎপাদক। তো একটা উৎপাদক যদি এভাবে পেয়ে যাই, তাহলে আরেকটা উৎপাদক বের করা যায়। ওই উৎপাদকটা বের করার যে মেথড, মানে একটা উৎপাদক জানা থাকলে আরেকটা উৎপাদক বের করা যায়, এবং এই উৎপাদকটা বের করার যে মেথড, এই মেথডটাকে বলা হচ্ছে ভ্যানিশিং মেথড। অর্থাৎ f of x রাশির একটা উৎপাদক আমরা বের করেছি, এখন যদি আমরা আরেকটা উৎপাদক বের করতে চাই, তাহলে ওই বের করার যে ওয়েটা, এই ওয়েটাকে বলা হচ্ছে ভ্যানিশিং মেথড। তাহলে ভ্যানিশিং মেথডটা কিরকম, ভ্যানিশিং মেথডটা হচ্ছে যে আমরা একটা উৎপাদক পেয়ে গেছি, এখানে x² - 5x, x² - 5x - 6 সমান সমান 0, তাহলে এখানে হচ্ছে কি ভ্যানিশিং মেথডের ক্ষেত্রে আমরা হচ্ছে একটা লাইন মাঝখানে গ্যাপ দিব, আর আরেকটা লাইনে এরপরের লাইন নিচের লাইনে হচ্ছে কি, যেহেতু x + 1 হচ্ছে f of x রাশির একটা উৎপাদক, x + 1 হচ্ছে দুইবার লিখবো। কেন দুইবার লিখবো, সরি, x + 1 এখানে, আহা
এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6 সমান সমান 0। তো এই রাশিটার ক্ষেত্রে হচ্ছে কি আমরা এখানে আমাদের এক্স প্লাস ওয়ান হচ্ছে এফ অফ এক্স রাশির একটা উৎপাদক, এজন্য এক্স প্লাস ওয়ান রাশিটা হচ্ছে আমরা দুইবার লিখবো। ওকে, এখানে দুইবার সমান সমান 0 লিখবো। লেখার পরে আমরা হচ্ছে এখানে হচ্ছে গিয়ে উপরের মানটা মানে উপরের মানটা সমান করতে হবে। উপরের মানটা সমান করার জন্য দেখেন আমরা যদি এক্স এর জায়গায় আবার একটা এক্স মাল্টিপ্লাই করি, এক্স এর এত কেন ওভারটেক করতেছি, তাহলে এক্স প্লাস ওয়ান, তাহলে এখানে এক্স এর জায়গায় যদি এখানে আমরা যদি আরেকটা এক্স বসে, এক্স এর সাথে এক্স মাল্টিপ্লাই করলে এক্স স্কোয়ার হয়, তাহলে আমাদের উপরের মানটা সমান হয়। তারপর এক্স এর সাথে ওয়ান মাল্টিপ্লাই করলে এক্স ইন্টু ওয়ান মানে এক্স হয়। আমাদের আছে কি মাইনাস 5x, আমরা লিখলাম কত শুধু এক্স, তাহলে হচ্ছে গিয়ে সমান করার জন্য আবার মাইনাস 6x লিখতে হবে। আর এই মাইনাস 6x কিভাবে আনা যায়, এখানে যদি আমরা মাইনাস 6 দিয়ে দিই, মাইনাস 6 দিয়ে দিলে দেখেন মাইনাস 6 ইন্টু এক্স মানে মাইনাস 6x, আবার মাইনাস 6 এর সাথে প্লাস ওয়ান দ্বারা মাল্টিপ্লাই করলে মাইনাস 6 সমান সমান 0। তাহলে কিন্তু আমরা অপর আরেকটা উৎপাদক পেয়ে যাচ্ছি। একটা উৎপাদক তো আমাদের এক্স প্লাস ওয়ান ছিল, আর আরেকটা উৎপাদক হইতেছে এক্স মাইনাস 6। তাহলে আমাদের দুইটা উৎপাদক ভ্যানিশিং মেথডের মাধ্যমে কিন্তু বের হয়ে গেল। তো আমি নিয়মটা আরেকবার বলতেছি, কোনো সমস্যা নেই, আশা করি আপনারা বুঝতে পারবেন। তো আমরা তো একটা উৎপাদক হচ্ছে উৎপাদক উপপাদ্যের মাধ্যমে বের করলাম। এখন আপনারা বলতে পারেন আমরা কি আরেকটা উৎপাদক পারি না বের করতে? হ্যাঁ পারি, কিন্তু দেখেন আমরা হচ্ছে গিয়ে শুরুতে ট্রায়াল করছিলাম 1 দিয়ে মাইনাস 1 দিয়ে, সবসময় এভাবেই ট্রায়াল করবেন। 1 যাবে, মাইনাস 1 যাবে, 2 যাবে, মাইনাস 2 যাবে, এভাবে। অনেক সময় ফ্র্যাকশনাল থাকতে পারে, মানে উৎপাদকটা অনেক সময় এরকম থাকতে পারে 2x প্লাস 3 হচ্ছে এফ অফ এক্স রাশির একটা উৎপাদক। তাহলে 2x প্লাস 3 যদি এফ অফ এক্স রাশির একটা উৎপাদক হয়, তখন আমরা x এর মানটা কত ধরতে হবে আপনি বুঝতেছেন? -3/2 কিন্তু ধরতে হবে। দ্যাট মিন্স -3/2 কিন্তু আমাদের মাথায় আসবে না। তো বিষয়টা হচ্ছে এরকম। তো আমি উৎপাদক উপপাদ্যটা জাস্ট আপনাদের কনসেপ্ট ক্লিয়ার রাখার জন্য আমি জাস্ট বলেছি। এইভাবে আপনারা অঙ্কও করবেন না, কিন্তু আপনাদের কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু আপনারা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবেন না। কারণ প্রত্যেকটা ম্যাথের জন্য আলাদা শর্টকাট আছে। এখন আপনি যদি 5000টা ম্যাথের জন্য 5000টা শর্টকাট মনে রাখা কঠিন, নাকি ওই উৎপাদক উপপাদ্যের জন্য মনে করুন উৎপাদক উপপাদ্যের 20টা ম্যাথের জন্য 20টা শর্টকাট আছে, এখন আপনি 20টা শর্টকাট মনে রাখবেন নাকি একটা কনসেপ্ট মনে রাখবেন? কনসেপ্ট মনে রাখলে কিন্তু আপনি শর্টকাট জিনিসটা অটোমেটিক নিজেই বের করতে পারবেন। এজন্য অনেকে আপনারা বারবার বলেন যে শর্টকাট শিখাইতে, শর্টকাট আমি শিখাইতে পারি, হ্যাঁ, এবং অনেক জায়গাও শিখায়, কিন্তু এটা আসলে আপনাদের নিজেদেরই ক্ষতি হচ্ছে। বিষয়টাই হচ্ছে এটা আর কি। তো আপনারা আর বইয়ের মধ্যে বাজারে এমন হাজার হাজার বই আছে যে শর্টকাট লেখা রাখছে, তো শর্টকাট গুলো আপনারা কিন্তু নিজেরা দেখলেও বুঝতে পারবেন। ওইটা বোঝানোর জন্য কিন্তু এরকম টিচার লাগবে না। তো হচ্ছে যতটুকু শর্টকাট আমি দেখানো যায় আমি দেখাই দিব ক্লাসের মধ্যে। আমি জাস্ট আপনাদের কনসেপ্ট গুলা ক্লিয়ার করার জন্য যত যা যা তথ্য ইনফরমেশন লাগে আমি সব দিয়ে একটু বোমবার্ড করে দিব। তাহলে আপনারা কিন্তু হচ্ছে ওই বিষয়গুলো যদি মাথায় রাখতে পারেন, পাশাপাশি যদি আমি যে খাতার বোর্ডে যা যা লিখতে সেগুলো খাতায় থাকে, আপনাদের কিন্তু সব মনে থাকবে, মানে এরপরে যে কোনো টাইপের ম্যাথ আসলে আপনারা করতে পারবেন। আচ্ছা, তাহলে এখানে বিষয়টা কি, এখানে হচ্ছে কি আমরা এটা দেখাচ্ছিলাম। তো আমরা x প্লাস ওয়ান হচ্ছে এফ অফ এক্স রাশির একটা উৎপাদক বলছি। তো ভ্যানিশিং মেথড হচ্ছে x প্লাস ওয়ান দুইবার লিখবো, মাঝখানে একটা লাইন গ্যাপ রাখবো, তারপরে এই যে উপরের লাইনটার সাথে মিলানোর জন্য হ্যাঁ আমার কিছু মাঝখানে ইনফরমেশন আনতে হবে, কারণ আমাদের এখানে এক্স স্কোয়ার বানাইতে হবে। তাহলে এক্স এর সাথে কত গুণ করলে এক্স স্কোয়ার হয়, আমি প্রথম লাইনটা মিলানোর চেষ্টা করবো। এই যে আমি কিন্তু এই লাইনটা লিখি নাই, প্রথমে এই যে মাঝখানের লাইনটা লিখি নাই, আমি লিখছিলাম 3 নাম্বার লাইন। তো এখানে এক্স প্লাস ওয়ান রাশির সাথে কত মাল্টিপ্লাই করলে এক্স স্কোয়ার হয়, এক্স প্লাস ওয়ান মানে এক্স এর সাথে এক্স গুণ করলে কিন্তু এক্স স্কোয়ার হয়। আমার প্রথমটা মিলে গেছে, কিন্তু এক্স এর সাথে যখন মানে এক্স প্লাস ওয়ান এর সাথে যখন এক্স গুণ করছি, এটা কিন্তু ওয়ান এর সাথে গুণ করতে হবে, এজন্য ওয়ান এর সাথে এক্স গুণ করলে হয় এক্স, কিন্তু আমার লাগবে -5x, কিন্তু আমি লিখে ফেলেছি প্লাস এক্স। তাহলে প্লাস এক্স থেকে -5x এ কিভাবে যাওয়া যায়? প্লাস এক্স থেকে কিন্তু আমি -6x বিয়োগ করলে -5x হয়। দ্যাটস ওয়াই আমি উপরে -6x লিখছি। এখন এই -6x বানানোর জন্য x প্লাস ওয়ান এর সাথে কত গুণ করতে হবে? x এর সাথে যদি -6 গুণ করি তাহলে -6x হয়, মানে উপরের রাশিটা চলে আসে। আর মানে x প্লাস ওয়ান এর সামনে যদি -6 দেই, এটা x এর সাথে গুণ হবে, আবার প্লাস ওয়ান এর সাথে গুণ হবে। দ্যাটস ওয়াই প্লাস ওয়ান এর সাথে -6 গুণ করলে -6 হয়। তাহলে এই রাশিটা কিন্তু এই রাশিটারই মান, অর্থাৎ x স্কয়ার x থেকে -6x বাদ দিলে -5x -6, তাহলে আমাদের এই রাশিটা চলে আসছে। তাহলে এরকম ক্ষেত্রে তাহলে এবার হচ্ছে গিয়ে x ইন্টু এক্স প্লাস ওয়ান মাইনাস 6 ইন্টু এক্স প্লাস ওয়ান, এরকম রাশির ক্ষেত্রে আগে কমন মানটা নিতে হয়। এই দুইটার মধ্যে কমন হচ্ছে এক্স প্লাস ওয়ান, দেন হচ্ছে গিয়ে যেটা থাকে ওটা পাশাপাশি লিখে দিতে হয়। এটা সমান সমান 0।
আর উৎপাদক কাকে বলে? উৎপাদক হচ্ছে যদি এফ অফ এক্স একটি রাশি হয়, তাহলে এক্স এর যেই যেই মানের জন্য এফ অফ এক্স রাশিটার মান 0 হবে, ওই এক্স এর ওই মানগুলো হচ্ছে এফ অফ এক্স রাশির একটি উৎপাদক। এই বিষয়টা হচ্ছে আপনারা আবার নিজেরা এখন প্রমাণ করতে পারবেন। এক্স এর জায়গায় যদি আপনারা 6 বসায় দেন, এই এক্স এর জায়গায় যদি আপনারা 6 বসায় দেন, দেখবেন পুরো রাশিটার মান 0 হয়ে যাচ্ছে, কারণ এক্স মাইনাস 6 সমান সমান 0। তাহলে এক্স সমান সমান কত? 6। অর্থাৎ এক্স এর জায়গায় যদি আপনারা 6 বসায় দেন, পুরো রাশিটার মান কিন্তু আপনারা 0 পাবেন। ঠিক আছে, তো এই বিষয়টা হচ্ছে গিয়ে আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। দেখি আমি একটু কমেন্ট গুলা দেখি। আচ্ছা, -6 ও 1 হবে। ঠিক আছে, ওকে ওকে। এক্স এর পাওয়ার 2, তাই 2 বার লিখবো। হ্যাঁ ঠিক আছে, ওকে। হ্যাঁ, আচ্ছা, আপনারা সবাই বুঝতে পেরেছেন কিনা এটা একটু কমেন্ট করে জানাবেন। 3,2। আচ্ছা, এ সমান -2 টা বুঝি নাই। এ সমান -2 কই? আচ্ছা, এমডি মুফাজ্জলিল মিয়া, এ সমান -2। 3,2 আনসার না, 3,2 না। জলনুপুর আপু, আপনি যেটা বলতেছেন 3,2 তো আনসার না। x + 6 x - 1 হবে আনসার। ঠিক আছে, ওকে। ক্লিয়ার স্যার। ঠিক আছে, সম্পর্কটা আপনি বলতেছেন ক্লিয়ার। ওকে, ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে এটাই। তো এটা হচ্ছে কি আমরা আরেকভাবে করি, দেখেন। এটা অনেকে যে 3,2 বলতেছেন, 3,2 কেন আনসার না, এটা হচ্ছে আমরা সবার পরে দিব। তার আগে হচ্ছে আমরা আরেকভাবে এই ম্যাথটা করি। এটা হচ্ছে কি একটু হায়ার লেভেলের, বাট এই বিষয়টা জানতে পারলে আপনাদের নিজেদের ভালো লাগবে। খাতায় তুলে রাখবেন, করবেন এক নিয়মে, কিন্তু এই বিষয়গুলো যখন জানা থাকবে, তাহলে পরবর্তীতে যে কোনো ম্যাথ করার ক্ষেত্রে আপনাদের সুবিধা হবে ডিসিশন নিতে, মানে উত্তর কত হবে। তো এটা হচ্ছে কি আরেকভাবে করা যায়। যদি পাওয়ার 2 থাকে, মূল হয় 2টা, এক্স এর উপরে পাওয়ার 2, দ্যাটস ওয়াই মূল হবে 2টা। একটা মূলকে ধরবেন আলফা, আর একটা মূলকে ধরবেন বিটা। পাওয়ার 2 হওয়ার কারণে মূল হয়েছে 2টা, এবং মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা ইকুয়ালস টু হয় -b/a, আর মূলদ্বয়ের গুণফল আলফা বিটা ইকুয়ালস টু হয় c/a। তো আপনাদের মনে আসতে পারে এগুলো আবার কি, -b/a c/a, এগুলো আবার কি? এগুলা কিছুই না, এগুলা খুবই সহজ জিনিস। মনে করেন ax² + bx + c সমান সমান 0। f of x সমান সমান হচ্ছে এটা, f of x সমান যদি x² + bx + c হয়, এখানে x² এর সাথে যেটা আছে কিছু নাই, মানে 1 আছে। তারপরে এখানে x এর সাথে b, আর এখানে x এর সাথে আছে -5। দ্যাটস ওয়াই আমরা এখানে লিখতে পারবো, যদি কম্পেয়ার করি এই রাশিটাকে, যদি এই রাশিটার সাথে কম্পেয়ার করি, তাহলে দেখেন এখানে x² এর সাথে কত আছে, এখানে x² এর সাথে আছে a, আর এখানে x² এর সাথে আছে 1। তাহলে a সমান সমান হচ্ছে কিন্তু আমরা 1 লিখতে পারবো। এখানে x এর সাথে আছে -5, আর এখানে x এর সাথে আছে b, দ্যাটস ওয়াই b সমান সমান আমরা -5 লিখতে পারবো। এখানে কনস্ট্যান্ট টার্মটা আছে c, আর এখানে কনস্ট্যান্ট টার্মটা আছে -6, দ্যাটস ওয়াই c সমান সমান হচ্ছে আমরা -6 লিখতে পারবো, -6 লিখতে পারবো। তো এটা লিখলে সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে কি, আমার তো বলছি মূল দুইটার যোগফল হচ্ছে কি -b/a। -b/a যেই কথা, এটাকে আরো সহজভাবে লেখা যায়। -b/a যেই কথা, মাইনাস প্রথমে হচ্ছে গিয়ে x² এর সহগ, উপরে হইতাছে, সরি x² এর সহগ না, উপরে হচ্ছে গিয়ে x এর সহগ, মাইনাস x এর সহগ, ডিভাইডেড, নিচে হবে a, তো a হচ্ছে x² এর সহগ, x² এর সহগ। এটা আপনারা একটু তুলে রাখেন, এটা সূত্র। ঠিক আছে, এই বিষয়টা তুলে রাখেন, তাহলে পরবর্তীতে কাজে লাগবে। তাহলে মূলদ্বয়ের যোগফল ইকুয়ালস টু -x এর সহগ ডিভাইডেড x² এর সহগ, আর মূলদ্বয়ের গুণফল হচ্ছে c/a, দ্যাট মিন্স ধ্রুবপদ ডিভাইডেড বাই x² এর সহগ, ধ্রুবপদ ডিভাইডেড বাই x² এর সহগ। তাহলে এই দুইটা থেকে হচ্ছে কি আমরা কি সিদ্ধান্তে আসতে পারি? মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা ইকুয়ালস টু -x এর সহগ, এখানে x এর সহগ কত? x এর সহগ হচ্ছে -5, আর x² এর সহগ কত? 1। তাহলে মূলদ্বয়ের যোগফল আসতেছে কত? 5। আর মূলদ্বয়ের গুণফল আলফা বিটা ইকুয়ালস টু হচ্ছে ধ্রুবপদ বাই x² এর সহগ, এখানে ধ্রুবপদ কত? -6, আর ধ্রুবপদ বাই x² এর সহগ কত? 1, দ্যাট মিন্স -6। তাহলে মূলদ্বয়ের যোগফল মূলদ্বয়ের গুণফল হয়ে গেল। তাহলে এখান থেকে সুবিধাটা কি? তাহলে এখান থেকে হচ্ছে কি আমরা আলফা প্লাস বিটাও বের করতে পারবো, আলফা মাইনাস বিটাও বের করতে পারবো। আলফা মাইনাস বিটা কিভাবে বের করে? আলফা মাইনাস বিটা তার হোল স্কয়ার সমান সমান লেখা যাবে
আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা। এটা কিন্তু আমরা বীজগণিতে শিখেছিলাম যে a মাইনাস বি হোল স্কোয়ার যেই কথা a মাইনাস বি হোল স্কোয়ার কে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা এটা লেখা যায়। তাহলে এখানে আলফা প্লাস বিটার ভ্যালু কত 5, তাহলে 5 স্কোয়ার মাইনাস 4 আলফা বিটার ভ্যালু কত, আলফা বিটার ভ্যালু হচ্ছে মাইনাস 6, তাহলে মাইনাস 6, তাহলে এখানে আসবে কত 25 প্লাস মাইনাসে মাইনাসে প্লাস হবে মাইনাস আবার মাইনাস 24, দ্যাট মিন্স 49। এখানে আলফা মাইনাস বিটা হোল স্কোয়ারের ভ্যালু আসবে 49, তাহলে আলফা মাইনাস বিটা কত আসবে, স্কোয়ারটা ওই পাশে গেলে রুট হবে, রুট ওভার 49, রুট ওভার 49 যেই কথা 7 একই কথা। তাহলে আলফা মাইনাস বিটা হবে 7 আর আলফা প্লাস বিটা হবে 5। তাহলে আমরা একটু এই পাশে লিখি, আলফা প্লাস বিটা তো শুরুতে 5 পেয়েছিলাম আমি, আলফা প্লাস বিটা 5 আর আলফা মাইনাস বিটার ভ্যালু কত পেয়েছি 7 পেয়েছি। তাহলে দুইটা যদি অ্যাড করি 1 আর 2 যদি যোগ করি তাহলে বিটা বিটা বাদ চলে যায়, 2 আলফা সমান সমান কত 12, তাহলে আলফা সমান সমান কত 6, তাহলে একটা মূল আমরা 6 পেয়ে গেলাম। তারপরে আমরা যদি আলফা সমান 6 যদি যে কোনো একটা সমীকরণে বসাই দিই, যেমন আলফা প্লাস বিটা সমান সমান 5 পাইছি, ওখানে যদি আলফা এর জায়গায় 6 বসাই দিই তাহলে আলফা প্লাস বিটা শুরুতে কি পাইছিলাম 5 পাইছিলাম, আলফা এর জায়গায় 6 বসাই দিলাম, 6 প্লাস বিটা সমান সমান 5, তাহলে বিটা সমান সমান কত 6টা ওই পাশে গেলে 5 মাইনাস 6, দ্যাট মিন্স মাইনাস 1। তাহলে এখান থেকেও কিন্তু আমরা উৎপাদক দুইটা পাচ্ছি, মাইনাস 1টাকে আবার এই পাশে আনলে বিটা প্লাস 1 সমান সমান 0 একটা উৎপাদক, আর এখানে আলফাটাকে এক পাশে আনলে আলফা মাইনাস 6 সমান সমান 0 আরেকটা উৎপাদক। অর্থাৎ এইভাবে মূলের মাধ্যমে কিন্তু আমরা উৎপাদকটা বের করতে পারি আর কি। তাহলে আলফা মাইনাস 6 হবে এই এফ অফ এক্স রাশিটার একটা উৎপাদক, আর বিটা প্লাস 1 হবে এফ অফ এক্স রাশিটার একটা উৎপাদক। অর্থাৎ এইভাবে মূল থেকে বীজ বের করেও কিন্তু আমরা এই ম্যাথটা করতে পারি। তো এইটা সবাই বুঝতে পেরেছেন কিনা? আমার মনে অনেক বেশি ডিপে চলে গেছি, যদি না বুঝতে পারেন সমস্যা নাই, কারণ এত ডিপ নলেজ যারা বুঝতে পারবেন তাদের জন্য আলহামদুলিল্লাহ, আর যারা বুঝেন নাই এটা আসলে এত ডিপে যে বোঝানোটা আমি জানি না অন্য কোনো জায়গায় বুঝায় কিনা এমনি, কিন্তু হচ্ছে গিয়ে আমার মনে হয় এটা আপনাদের জেনে থাকা অনেক ভালো, যদি জানতে পারেন মনে রাখতে পারেন তাহলে অনেক ভালো, আর যদি না জানতে পারেন তাহলে আমি আরেকটা ওয়ে দেখাচ্ছি, সমস্যা নাই। তো আমি আরেকবার বুঝাই দিই বিষয়টা, আরেকবার বুঝাই দিই। এখানে হচ্ছে গিয়ে এক্স স্কোয়ার থাকতে পারে, এক্স কিউব, এক্স টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 5, ওইগুলা থাকলেও তখন হচ্ছে গিয়ে আমরা এই সূত্রের মাধ্যমে তখন থিওরেমটা চেঞ্জ হবে। দুইটার জন্য আলফা প্লাস বিটা, তিনটার জন্য আলফা প্লাস বিটা প্লাস গামা, চারটার জন্য আলফা প্লাস বিটা প্লাস গামা প্লাস ডেল্টা, ওইটা আলাদা আরো ডিপে যাওয়া যাবে, কিন্তু ওই বিষয়গুলো না জানি আমরা দুইটা পর্যন্তই রাখি আপাতত। দুইটা পর্যন্ত রেখে আমি জাস্ট এটা আরেকবার বুঝাই দিই, তো আশা করি যারা এখনো বুঝেন নাই কনসেপ্টটা ক্লিয়ার হবে। তাহলে আমাদের শুরুতে হচ্ছে সূত্রটা মুখস্থ করতে হবে, পাওয়ার যত মূল হবে ততটা। এখানে পাওয়ার ছিল এক্স এর উপরে পাওয়ার 2, এজন্য আমরা মূল ধরেছি দুইটা, একটা আলফা আর একটা বিটা। তো আমাদের সূত্র হচ্ছে মূলদ্বয়ের যোগফল ইকুয়ালস টু মাইনাস বি বাই এ। মাইনাস বি মানে হচ্ছে এক্স এর সহগ, তাহলে এক্স এর সহগ কত, এক্স এর সহগ হচ্ছে এখানে -5, আর ধ্রুবপদ এ মানে হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, তাহলে এক্স স্কোয়ারের সহগ কত, কিছু নাই মানে 1। তাহলে আমাদের মূলদ্বয়ের যোগফল যেই কথা, মানে মূলদ্বয়ের যোগফল ইকুয়ালস টু লিখতে পারবো মাইনাস বি বাই এ, আর মূলদ্বয়ের গুণফল হবে সি বাই এ। তাহলে সি বাই এ মানে কি, সি বাই এ মানে হচ্ছে ধ্রুবপদ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ। এটা হচ্ছে সূত্র, এই সূত্রটা আপনাদের মনে রাখতে হবে। পাশাপাশি সহগটা কিভাবে বের করতে হয়, অর্থাৎ এ বি সি এর মান কিভাবে বের করতে হয়, এটা আপনাদের বোঝানোর জন্য এখানে আমি আবার কম্পেয়ার করে দেখিয়ে দিয়েছি যে যদি এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি হয়, তাহলে এক্স স্কোয়ারের সহগটাকে বলা হবে এ, এক্স এর সহগটাকে বলা হবে বি এবং এই ধ্রুবপদটাকে বলা হবে সি। তাহলে এখান থেকে হচ্ছে কি আমরা এক্স স্কোয়ারের সহগ 1 পাচ্ছি, দ্যাটস ওয়াই আমরা এ সমান 1 লিখছি। এক্স এর সহগ -5, এখানে এক্স এর সহগ বি, এজন্য বি সমান সমান -5 লিখছি। আর ধ্রুবপদ হচ্ছে -6, আর এখানে ধ্রুবপদ সি সমান সমান -6 লিখছি। তারপরে এখানে মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা ইকুয়ালস টু মাইনাস বি বাই এ, মাইনাসের সূত্রের মাইনাস লিখছি, বি এর জায়গায় পাইছি হচ্ছে -5 লিখছি, এ এর জায়গায় পাইছি 1 বসাইছি। তারপরে আলফা প্লাস বিটা সমান সমান মাইনাসে 5 হইছে। আর মূলদ্বয়ের গুণফল হচ্ছে সি বাই এ, সি হচ্ছে কনস্ট্যান্ট আর -6, আর এ হচ্ছে 1, -6/1 -6 পাইছি। তাহলে আমরা মূলদ্বয়ের যোগফল পাইছি, মূলদ্বয়ের গুণফল পাইছি। তো দেন হচ্ছে কি আমরা আলফা মাইনাস বিটা তার হোল স্কয়ার বের করছি,
আলফা মাইনাস বিটা তার হোল স্কয়ার যে কথা, আলফা প্লাস বিটা তার হোল স্কয়ার মাইনাস 4 আলফা বিটা একই কথা। দেন আলফা প্লাস বিটার মানও জানি, আলফা বিটার মানও জানি, মান বসাই দিছি, স্কয়ারটা ওই পাশে গেছে, রুট হয়েছে, √49 মানে 7, তাহলে আলফা মাইনাস বিটা সমান সমান 7। তারপরে আলফা প্লাস বিটা যেটা, এটা হচ্ছে আমরা 1 নাম্বার সমীকরণ ধরেছি, আর আলফা মাইনাস বিটা যেটা 7, এটা হচ্ছে 2 নাম্বার সমীকরণ ধরছি। তারপরে 1 আর 2 নাম্বার সমীকরণ যোগ করছি, 2 আলফা সমান 12 পাইছি, আলফা সমান 6, তাহলে আলফা এর মান 6 যেই কথা, আলফা মাইনাস 6 সমান সমান 0। এটা হচ্ছে এফ অফ এক্স রাশির একটা উৎপাদক। তাহলে আলফা এর জায়গায় 6 এখানে বসাই দিছি, বিটার মান -1 পাইছি, তাহলে বিটা প্লাস 1 সমান সমান 0। এটা হচ্ছে এফ অফ এক্স রাশির আরেকটা উৎপাদক। আচ্ছা, আপনারা কি ক্লিয়ার হয়েছেন কিনা, নাকি আস্তে আস্তে এত ডিপে যাওয়ার কারণে মানুষ কমে যাচ্ছে? আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে এটা বুঝতে পেরেছেন কিনা, সবাই একটু কমেন্ট করে জানাবেন। আচ্ছা, আর আমরা হচ্ছে কি আরেকটা সহজ নিয়ম এবার করি, যে নিয়মটা আপনারা অলমোস্ট সবাই জানেন হয়তোবা। আমি এটা মুছে দিলাম, মুছে দিয়ে আপনাদের সহজ নিয়মটা যেটা ওই নিয়মে করি। এটা একটু তুলে রাখবেন, তুলে রাখলে হবে কি যে কোনো সময় পরবর্তীতে আসলে যদি বুঝতে পারেন তাহলে তো খুবই ভালো, আর না বুঝতে পারলেও খাতায় তুলে তুলে রাখলে হচ্ছে কি এইভাবে যে করা যায় এই বিষয়টা আপনাদের মাথায় থাকবে আর কি, যে অঙ্কটা অনেক নিয়মই করা যায়, এটাও তার মধ্যে একটা নিয়ম। আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে কি এটা মুছে আপনাদের যে মিডল টার্ম ব্রেকের নিয়মটা কেন 3,2 হয় নাই, ওইটা তো আপনারা এখন নিজেরাই বুঝতে পারবেন, কারণ ওই এক্স এর জায়গায় দেখবেন 3 আর 2 বসাইলে পুরো রাশিটার মান 0 হচ্ছে না, এই কারণে আমাদের উৎপাদক হয় না, মানে 3,2 এটা হয় না আর কি। তো এটা হচ্ছে কি এইভাবে যাচাই করা যায় যে উৎপাদক 3,2 কেন হবে না। আর আরেকটা বিষয় হচ্ছে গিয়ে এখানে বিষয়টা হচ্ছে এফ অফ এক্স সমান, আমাদের ছিল হচ্ছে এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6। যখন মিডল টার্ম ব্রেক করবেন সবসময় মনে রাখবেন, যখন মিডল টার্ম ব্রেক করবেন, এখানে মিডল টার্ম ব্রেক করলে তো মাঝখানের টার্মটাকে ব্রেক করতে হবে, ভাঙতে হবে, ভেঙে হচ্ছে গিয়ে 4টা রাশি হবে। তো 3টা রাশি থাকলে মিডল টার্ম ব্রেক করলে 4টা, মানে 3টা পদ থাকলে মিডল টার্ম ব্রেক করলে 4টা পদ হয়। এবং এই মাঝখানের পদটা হচ্ছে মাঝখানের পদটা সবসময় মিডল টার্ম, টার্ম মানে পদ, মিডল টার্ম মানে মাঝখানের পদটা সবসময় ভাঙতে হবে। এবং ভাঙবো কিভাবে, এই যে প্রথমটা সহগ যে তো যত আছে এটার সাথে ধ্রুবপদটা গুণ করব, গুণ করলে কত হয়, গুণ করলে 6 হয়, 6 কে এমন ভাবে ভাঙাইতে হবে যেন -5 হয়। এখন আমরা তো সবাই ভাঙাইতে পারি, 3 দুগুণে 6, তাহলে 3 আর 2 -2 -3 মিলে 5 হয়, তাহলে তো আমরা এটা লিখতে পারি, সমস্যা নাই। কিন্তু সমস্যাটা হচ্ছে এখানে আপনারা সবসময় খেয়াল করবেন যে 4টা পদ হবে, ওই 4টা পদের মধ্যে 2টা প্লাস 2টা মাইনাস আছে কিনা। যদি 2টা প্লাস আর 2টা মাইনাস না থাকে তাহলে কিন্তু আমরা ওই রাশিটা নিতে পারবো না। যদি আমরা হচ্ছে গিয়ে এক্স স্কোয়ার -2x -3x -6 নেই, এটা লিখাও যাবে, উৎপাদকও করা যাবে, সবকিছুই হবে, কিন্তু আমাদের অঙ্কটা হবে না। 1 নম্বরে অঙ্কটা হবে না, কারণ উৎপাদকের নিয়মে করলে, মানে উৎপাদক উপপাদ্যে আমরা যেটা শিখেছি, অর্থাৎ এক্স এর জায়গায় যদি আমরা 3 বসাই তাহলে পুরো রাশিটার মান 0 হয় না, এই কারণে উৎপাদক উপপাদ্যের নিয়মের কারণে হবে না। আর এটা হচ্ছে কি আমরা আরেকভাবে মনে রাখবো যে এই উৎপাদক উপপাদ্য অথবা মিডল টার্ম ব্রেকের ক্ষেত্রে 4টা পদের মধ্যে 2টা পদ প্লাস 2টা পদ মাইনাস এরকম করে রাখতে হয়। হ্যাঁ, অথবা 4টা পদই প্লাস নিতে পারেন, অথবা 2টা পদ প্লাস 2টা পদ মাইনাস, অথবা 4টা মাইনাস নিলেও সমস্যা নেই, এরকম করা যায়। তো এইখানে দেখেন, এখানে কিন্তু মাইনাস হয়ে গেছে 3টা, প্লাস হয়ে গেছে 1টা, প্লাস 1টা মাইনাস 3টা, দ্যাটস ওয়াই আমরা কিন্তু এটা এইভাবে করতে পারবো না। তার চেয়ে বড় কথা হচ্ছে এটা মানে এমনি করলে অঙ্কটাও তো হয় না। এক্স এর জায়গায় যদি আমরা মান বসাই তাহলে x -2, আর এখানে যদি x এর জায়গায় হচ্ছে আমরা -3 বসাই তাহলে তো এখানে হয় x + 2, তাহলে তো কমনই আসে না। এই যে দেখেন, এক জায়গায় x -2 আর এক জায়গায় x + 2, এটা কমনই হয় না, এটা আসলে কিভাবে হবে? তাহলে একবার এটা তো কমন যাচ্ছে না, একবার x + 2 x -2 কমনই যায় না, তাহলে তো এটা আসলে কোনোভাবেই সম্ভব না, মানে উৎপাদকটা এই নিয়মে করা। তো আশা করি আপনারা সবাই এটা বুঝতে পেরেছেন। সবাই একটু জানাবেন যে এই ম্যাথটা আপনারা সবাই ক্লিয়ার কিনা, আপনারা সবাই ক্লিয়ার হয়েছেন কিনা, সবাই একটু কমেন্ট করে জানাবেন যে এই ম্যাথটা আপনারা বুঝতে পেরেছেন কিনা। প্রথম পদ্ধতি সহজ, বুঝতে পেরেছি, ক্লিয়ার। হ্যাঁ, প্রথম পদ্ধতি সহজ, আমরা যতগুলা পদ্ধতি দেখানো যায় আমি সবই দেখিয়ে দিয়েছি। তো আপনারা ঠিক আছে। উজ্জ্বল আহমেদ আপনি বলতেছেন প্রথম পদ্ধতি সহজ, ওকে ডান, বুঝতে পেরেছি। মাহমুদ হাসান নিশাদ ভাই বলতেছেন ওকে, ঠিক আছে। তাহলে আমরা আমাদের ম্যাথে চলে যাই। অনেকগুলা থিওরি আজকে শিখাইলাম, যেন আসলে আপনাদের উৎপাদক উপপাদ্যটার বিষয়টা ক্লিয়ার হয়। আসলে উৎপাদক উপপাদ্য কি, উৎপাদক উপপাদ্যের সংজ্ঞা কি, কিভাবে উৎপাদক বের করতে হয়, কিভাবে সঠিক আছে কিনা এটা যাচাই করতে হয়, সবকিছু দেখিয়েছি।
তো আমরা আমাদের এবার স্লাইডে চলে যাই। আচ্ছা, তাহলে এই উৎপাদকের মান কোনটি হবে, এটা হচ্ছে সবাই একটু কমেন্ট করে জানান। আর যারা পারবেন না আমি আপনাদেরকে করিয়ে দিচ্ছি, সমস্যা নাই। আপনারা একটু সবাই, অনেকক্ষণ ধরে আমি থিওরি পড়িয়েছি, আপনারা এবার একটু কমেন্ট করে জানান যে স্যার আরেকবার বলেন। এই যে আমরা এখন অঙ্ক করব, অঙ্কের ক্ষেত্রে সব বলবো, সমস্যা নাই। আপনারা একটু কমেন্ট করে জানান এই ম্যাথের উত্তর কত হবে। যারা পারবে না তাদের আমি করাই দিতেছি। তো বিষয়টা হচ্ছে যে এক্স স্কোয়ারের সাথে যত থাকে ওইটা আর হচ্ছে গিয়ে ধ্রুবপদটা মাল্টিপ্লাই করতে হয়, গুণ করতে হয়। তাহলে দেখেন এইটার সাথে এটা গুণ করব, তাহলে 2 এর সাথে -15, 2 এর সাথে 15 গুণ করলে হয় 30, 30 কে এমন ভাবে ভাঙাইতে হবে যেন x হয়। তাহলে এটাকে আমরা লিখবো x স্কয়ার আগে। আচ্ছা, 30 কে এমন ভাবে ভাঙাইতে হবে, 30 কে 5 6 30, দ্যাট মিন্স আমরা এখানে 6x - 5x - 15 এরকম লিখতে পারবো, এটা সমান 0। দেখেন এখানে দুইটা প্লাস হয়েছে, দুইটা মাইনাস হয়েছে, দ্যাটস ওয়াই আমরা এইভাবে যেতে পারবো। তাহলে এখান থেকে হচ্ছে কি আমরা এখান থেকে কি লিখতে পারি, 2x কমন নিতে পারি, তাহলে x + 3। এখান থেকে কত নিতে পারি, -5 কমন নিতে পারি, তাহলে এখানে হয় x + 3 = 0। তাহলে এখানে x + 3 আর এখানে 2x - 5 = 0। তাহলে x + 3 আর 2x - 5, তাহলে x + 3 2x - 5, এটাই आंसर। আচ্ছা, একটু আপনারা সবাই উত্তরটা কমেন্ট করে জানান যে ম্যাথের উত্তর কত। আপনারা সবাই এটা, এই ম্যাথের উত্তরটা একটু কমেন্ট করে জানান যে এই ম্যাথের উত্তরটা কত। সবাই এটা বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্ট করে জানান যে এই ম্যাথটা আপনারা সবাই বুঝতে পেরেছেন কিনা, তাহলে আমরা পরবর্তী ম্যাথে চলে যাব। আচ্ছা, আমার কাছে কমেন্ট আসতেছে না, না আপনারা কমেন্ট করতেছেন না। ফারিয়া ফারজানা ফুলকি, আপনি তো অনেক আগেই বলেছেন যে ক্লিয়ার। স্যার আরেকবার বলেন, এগুলো তো অনেক আগের কমেন্ট। আপনারা কি সরি, আপনারা কি সবাই বুঝতে পেরেছেন একটু জানান, আমি তাহলে পরবর্তী ম্যাথে চলে যাই। আচ্ছা ঠিক আছে, ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এই ম্যাথের উত্তর কত হবে সবাই একটু কমেন্ট করেন, আর যারা পারবেন না তাদের জন্য আমি করাই দিতেছি, খুবই সহজ ম্যাথ। তাহলে এখানে হচ্ছে গিয়ে 16 কে এমন ভাবে ভাঙাবেন যেন হচ্ছে গিয়ে 6x হয়। তাহলে এটা কিভাবে করা যায়, এখানে হচ্ছে গিয়ে x স্কয়ার 8 দুগুণে 16, দ্যাটস ওয়াই আমরা লিখতে পারবো 8x - 2x - 16। তাহলে এখানে x কমন নিব, তাহলে এখানে হবে x + 8, এখানে -2 কমন নিব, তাহলে এখানে হবে x + 8, দেন x + 8 আর এখানে x - 2। তাহলে এটাই হচ্ছে আমার आंसर। তাহলে x + 2 x - 2, আপনারা একটু উত্তরটা কত হবে এটা একটু সবাই একটু কমেন্ট করে জানান। আমার এখানে কি পড়া যাচ্ছে না নাকি, আমি তো বুঝতেছি না কিছু। একটু সবাই একটু, যারা যারা ক্লাসটি দেখতেছেন সবাই একটু উত্তরগুলা কমেন্ট করে জানাবেন যে কোন ম্যাথের উত্তর কত। আমি এখানে পড়তে পারতেছি না কেন কমেন্ট। আচ্ছা হ্যাঁ, এবার আসতেছে। জি, আচ্ছা আচ্ছা, x - 2, আচ্ছা নিরামণি মনি, আপনি x - 2 আর x + 8 লিখেছেন, x - 2 আর হচ্ছে গিয়ে x + 8, x - 2 আর x + 8 হচ্ছে आंसर ইজ গো। ঠিক আছে, একটু সবাই একটু কমেন্ট করে উত্তরগুলো জানাবেন, তাহলে আসলে আমি বুঝতে পারবো যে আপনারা আসলে বুঝতেছেন কিনা। যারা যারা ক্লাসটি করতেছেন সবাই একটু কমেন্ট করে উত্তরটা কত এটা জানাবেন, পাশাপাশি অঙ্কগুলা খাতায়ও তুলবেন, তাহলে আসলে আমি বুঝতে পারবো যে আপনারা আসলে ম্যাথগুলা বুঝতে পারতেছেন কিনা বা করতে পারতেছেন কিনা, এটা আমি আসলে বুঝতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা সামনের দিকে যাই, আমরা পরবর্তী ম্যাথে চলে যাই।
ভাইয়া আপনি আগে আমাদের ম্যাথ করতে দিয়ে দেন করে দিবেন, ঠিক আছে? ওকে, সমস্যা নাই। আচ্ছা, 2 এর গ। ওকে, ঠিক আছে, আমি তাহলে পরবর্তী ম্যাথটা করতে দিই আপনাদেরকে, আপনারা করেন, তারপরে আমি 20 সেকেন্ড পরে হচ্ছে নিজে করে দিব। তো আপনারা এই ম্যাথের উত্তরটা কত হবে সবাই একটু কমেন্ট করে জানান, আমি 20 সেকেন্ড সময় নিতেছি, দেন হচ্ছে আপনারা করেন। ঠিক আছে, আমি করে দিচ্ছি। আচ্ছা, তাহলে এই ম্যাথের উত্তরটা কত হয়, এটা হচ্ছে কি আমরা 4 6 24, এ স্কোয়ারের সাথে 4 আছে আর 6, 4 6 24, 24 কেমন ভাবে ভাঙাইতে হবে যেন 23 এ হয়। তাহলে এখানে হচ্ছে কি আমরা 24-এ মাইনাস এ লিখতে পারি, এরকম লিখতে পারি, তাহলে 4a স্কোয়ার প্লাস 24a মাইনাস এ প্লাস 6 এরকম লেখা যাবে। তারপরে হচ্ছে কি মানে এ স্কোয়ারের সাথে 4 আছে আর কনস্ট্যান্ট, সবসময় মনে রাখবেন এ স্কোয়ার আর হচ্ছে কি কনস্ট্যান্ট টার্ম দুটো মাল্টিপ্লাই করে নিতে হয় আর কি। তাহলে এখান থেকে হচ্ছে কি আমরা কত লিখতে পারি, আমরা এখান থেকে -4a কমন নিতে পারি, তাহলে এখানে a - 6, এখান থেকে -1 কমন নিতে পারি, তাহলে a - 6, তারপরে a - 6 আগে লিখবো, তারপরে -4a -1 লিখবো, দেন আমরা হচ্ছে -4a -1 লিখবো, এখান থেকে হচ্ছে দুইটা, হ্যাঁ দুইটাকে হচ্ছে গিয়ে কমন নিয়ে নিতে পারি। যেমন মনে করেন এখান থেকে একটা যদি মাইনাস কমন নেই, এখান থেকে যদি একটা মাইনাস কমন নেই, তাহলে এখানে লেখা যায় হচ্ছে 6 - a, আর এখান থেকে যদি একটা মাইনাস কমন নেই, তাহলে এখানে লেখা যায় 4a + 1, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, দ্যাট মিন্স 6 - a আর 4a + 1, 6 - a 4a + 1, তাহলে 6 - a 4a + 1 কি আনসার কি আপনারা পারতেছেন না? আমার কাছে আসতেছে না, আমি তো ফোনের কি হইলো। 3-এর গ, 3-এর গ না হলে সি, কোশ্চেন কি ভুল? জিএম রাব্বানি রকি, না ভাই প্রশ্ন তো ভুল না। ফারজানা রুনা আপনি বলতেছেন এ, কি 4-এর এ 3 নাম্বার? 3 নাম্বারের আনসার তো আমরা ঘ পেয়েছি, 6 - a 4a + 1। আচ্ছা, 6 - a 4a + 1 দুইটা আনসার কেন? এ নাম্বারেও আনসার আসে, আবার ঘ নাম্বারেও আনসার, ঠিক আছে? তাহলে আপনারা আগে যেটা আছে এটাই দিবেন, সমস্যা নাই। 6 - a 4a + 1, ঠিক আছে? যারা আনসার, ফারজানা রুনাপু আপনার আনসার ঠিক আছে। সিনা, সিনা রাব্বানি রকি ভাই, সিনা আনসার হচ্ছে গিয়ে এ। আপনারা এটা বুঝতে পেরেছেন কিনা সবাই একটু জানাবেন, না বুঝতে পারলে খাতায় তুলে নেন। প্রথমে কি করছি, এ স্কয়ারের সহগ 4, 4 এর সাথে কনস্ট্যান্ট আমরা মাল্টিপ্লাই করা হয়েছে, তারপরে 24, 24 কে এমন ভাবে ভাঙাইতে হবে যেন 23 এ হয়, 24 একে 24, 24 থেকে এ বাদ দিয়েছি 23 এ হয়, পরে তো জাস্ট নরমাল কমন নিয়ে ক্যালকুলেশন করা। ক্লিয়ার হয়েছে আপনাদের এটা? এটা ক্লিয়ার কিনা সবাই একটু জানাবেন যে এই ম্যাথটা আপনারা বুঝতে পেরেছেন কিনা। হ্যাঁ, বুঝতে পারি নাই পলাশ মিয়া, ঠিক আছে, আমাদের ভুল হয়েছিল। আচ্ছা ঠিক আছে। ঘ আব্দুল্লাহ হক, আচ্ছা কি কে বুঝতে পারে নাই? পলাশ মিয়া আপনি বুঝতে পারেন নাই, এখন বুঝেছেন কিনা? আমি তো আবার বলছি
এখানে হচ্ছে গিয়ে এ স্কোয়ারের সহগ 4 আর 6 গুণ করতে হবে 24। 24 কে এমন ভাবে ভাঙাইতে হবে যেন 23 হয়। তাহলে 24 কে কিভাবে ভাঙাইলে 23 হয়? মানে 24 গুণ 1, 24 গুণ 1 সমান সমান হচ্ছে 24। তাহলে 24 গুণ 1 সমান সমান 24। আবার আমরা 24 মাইনাস 1 সমান সমান হয় 23। এজন্য 24 এ মাইনাস 1 সমান সমান 23 লিখছি। তো এই যে এটাই লিখছি 24 এ মাইনাস এ প্লাস 6, কারণ 23 হচ্ছে 24, মানে 24টা এ থেকে একটা এ বাদ দিলে 23টা এ থাকে। দেন হচ্ছে আমরা প্রথম দুইটা থেকে -4 কমন নিছি, পরের দুইটা থেকে -1 কমন নিছি, তারপরে নরমাল ক্যালকুলেশন করছি, অঙ্ক হয়ে গেছে। নরমাল ক্যালকুলেশনটা আরেকবার তাহলে বলে দিই। -4 এ যখন কমন নিব, কমন নেওয়া মানে ভাগ দেওয়া, -4 এর দ্বারা যখন ভাগ করি তাহলে এ হয়, আর 24 একে -4 এর দ্বারা ভাগ করলে -6 হয়। আর এই দুইটা থেকে -1 কমন নেওয়া মানে -1 দ্বারা -a কে ভাগ করলে, -1 দ্বারা ভাগ করলে শুধু এ থাকে, 6 রে -1 দ্বারা ভাগ করলে -6 হয়। তারপরে a -6 কমন, আর 4 এ -1 হয়। তারপরে এই দুইটা থেকে হচ্ছে যদি -1 কমন নেই, মনে রাখবেন কমন নেওয়া মানে হচ্ছে ভাগ দেওয়া। এখান থেকে -1 কমন নেওয়া মানে এই a কে -1 দ্বারা ভাগ করছি, এর -1 দ্বারা ভাগ করলে -a হয়, আর -6 কে -1 দ্বারা ভাগ করলে শুধু 6 হয়। এজন্য প্লাস রাশিটা আগে লিখছি, মাইনাস রাশিটা পরে লিখছি। সেম ভাবে এখানে -4 এ -1, এখানে কমন -1 কমন নিছি, -1 কমন নেওয়া মানে -1 দ্বারা দুইজনকে ভাগ করা। তাহলে -1 দ্বারা যদি -4 কে ভাগ করি +4 হয়, -1 দ্বারা যদি -1 কে ভাগ করি +1 হয়। তাহলে মাইনাসটা এখানেও কমন, এখানেও কমন, মাইনাস মাইনাসে প্লাস হয়, 6 মাইনাসে আর 4 এ +1। এটাই হচ্ছে আনসার। তো আমি আরেকবার বুঝিয়ে দিছি। পলাশ মিয়া ভাই, আপনি কি এবার বুঝতে পেরেছেন? আচ্ছা, ফারিয়া জান্নাত, আলহামদুলিল্লাহ ভালো আছি, ওকে। ঠিক আছে, এটা কি আপনারা বুঝতে পেরেছেন? ঠিক আছে, জল নূপুর আপনি বলতেছেন ক্লিয়ার, ঠিক আছে, ওকে। আপনারা কি সবাই ক্লিয়ার হয়েছেন? তাহলে পরবর্তী ম্যাথটা করেন। এই ম্যাথের উত্তর কত হবে সবাই হচ্ছে একটু কমেন্ট করে জানান যে এই ম্যাথটার উত্তর কত হবে। এই ম্যাথের উত্তর কত হবে সবাই একটু কমেন্ট করে জানান। আচ্ছা, ওকে, ঠিক আছে। ওকে, এই ম্যাথটার উত্তরটা কত সবাই একটু কমেন্ট করে জানান যে এই ম্যাথের উত্তর কত। যে 38 জনের মতো ক্লাসটি করতেছেন সবাই হচ্ছে কাইন্ডলি একটু কমেন্ট করে উত্তরটা জানান যে এই ম্যাথের উত্তরটা কত হবে। আমি এটা করাই দিচ্ছি, সমস্যা নাই, আপনারা একটু উত্তরগুলা কমেন্ট করে জানান। আচ্ছা, এখানে এসএইচ নীরব ভাই আপনি বলতেছেন x+3 আর 2x - 5। আচ্ছা, ওকে, ঠিক আছে। এটা হচ্ছে কি সরকারি চাকরির পরীক্ষা, সরকারি চাকরির পরীক্ষা উৎপাদকে বিশ্লেষণ, সবার জন্যই উৎপাদকে বিশ্লেষণের ক্লাস, সাধারণ গণিতের, সরকারি চাকরির পরীক্ষা, বিসিএস, শিক্ষক নিবন্ধন, যেগুলা চাকরির পরীক্ষায় বেশি প্রশ্ন আসে যেখান থেকে ওই টপিকস। আর এই বই আপনারা যদি বই থেকে প্র্যাকটিস করেন তাহলে হচ্ছে এটা 3.4 জেনারেল ম্যাথ চ্যাপ্টার 19 এর 3.4 চ্যাপ্টারটা করবেন জেনারেল ম্যাথ বইয়ের। 3.3ও আছে, 3.3 3.4 এই দুইটা চ্যাপ্টার আপনারা চাইলে দেখতে পারেন। এখানে উৎপাদকে বিশ্লেষণ আছে। আর অথবা হচ্ছে কি যদি আপনারা বাজারের কোনো গাইড বই দেখতে চান তাহলে বাজারের গাইড বই হচ্ছে মুহতাসিন পাহলভি স্যারের ম্যাথ বই, ওইটা থেকে আমাদের লেকচারগুলো বানানো হয়। ওই গাইড বইটা আপনারা চাইলে নিজেদের সংগ্রহে রাখতে পারেন। বইটাতে দু একটা মিস্টেক এরর আছে, সব বই থাকে, কোনো সমস্যা নেই, দু একটা মিস্টেক এরর গুলো একটু বুঝে ওইটা স্কিপ করে
বইটা ভালো, বাজারে সবাই বেস্ট সেলার বই। কয়েকদিন আগে দেখলাম রকমারিতে দিছে, সবচেয়ে বেশি ওদের বেস্ট সেল হচ্ছে ওই মুহতাসিন পাহলভী স্যারের ম্যাথ বই। তার মানে এই বইয়ের উপরে আসলে এখনো বাজারে অন্য কোনো বই আসে নাই, এটাই বিষয়। তো 9-10 এর বই থেকে ম্যাক্সিমাম কপি করা, তো বাজারে দিছে, চলতেছে ভালোই, আমিও দেখছি ভালো বই। তাহলে এখানে হচ্ছে আপনারা এটার উৎপাদক কোনটি হবে এটা হচ্ছে বের করতে বলা হয়েছে। আপনারা অনেকে কমেন্ট করছেন দেখতেছি, আপনারা এ বলতেছেন, দেখি আমি একটু করাই দিই, দেখি উত্তর আসলে এ কিনা। এখানে কত আসে, এখানে হচ্ছে গিয়ে 2x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 15, তাহলে 15 কে হচ্ছে গিয়ে 15 গুণ 2 30, 30 কেমন ভাবে ভাঙাইতে হবে যেন এক্স হয়। তাহলে 30 কে কিভাবে ভাঙাইলে এক্স হয়, 30 কে হচ্ছে গিয়ে এইভাবে ভাঙানো যায় যে 5 6 30, তাহলে 2x স্কোয়ার প্লাস 6x মাইনাস 5x মাইনাস 15। তাহলে এই দুইটা থেকে হচ্ছে গিয়ে আমরা কি কমন নিতে পারি, দুইটা থেকে হচ্ছে গিয়ে 2x কমন নিতে পারি, তাহলে এখানে হবে x প্লাস 3, আর এখানে হচ্ছে গিয়ে আমরা কি কমন নিতে পারি, এখানে হচ্ছে মাইনাস 5 কমন নিতে পারি, তাহলে এখানে হবে x প্লাস 3। তাহলে x প্লাস 3 হচ্ছে আগে লিখবো, x প্লাস 3 আগে লিখবো, 2x মাইনাস 5 পরে লিখবো, তাহলে x প্লাস 3 2x মাইনাস 5, আনসার ইজ ক। তাহলে যারা আনসার ক বলেছেন আপনাদের সকলের আনসার কারেক্ট। আচ্ছা ওকে, আমি বুঝাই দিছি। উজ্জ্বল আহমেদ ভাই, আপনি এবার বুঝতে পেরেছেন কিনা? ভাইয়া আমাদের ম্যাথ ক্লাস কি করান না? আচ্ছা, করানো হবে। ওকে, তাহলে এই ম্যাথটা সবাই বুঝতে পেরেছেন কিনা একটু জানাবেন, বিশেষ করে মোহাম্মদ উজ্জ্বল আহমেদ ভাই, এবার কি বুঝতে পেরেছেন? আগে একটু সাজায় লিখতে হবে, 2x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 15, তারপরে হচ্ছে এক্স স্কোয়ারের সহগ 2 আর কনস্ট্যান্ট টার্মটা হচ্ছে মাইনাস 15, এই দুইটা মাল্টিপ্লাই করলে হয় মানে 15 আর 2 মিলে হয় 30, 30 কে এমন ভাবে ভাঙাইতে হবে যেন এক্স পাওয়া যায়। তাহলে 5 6 30, 5 6 30, 30 কে ভাঙাইলে হয় 6 ইন্টু 5, 6 ইন্টু 5, দ্যাট মিনস 6x মাইনাস 5x মাইনাস 15। তারপরে এই দুইটা থেকে 2x কমন নিলে x প্লাস 3, এই দুইটা থেকে মাইনাস 5 কমন নিলে x প্লাস 3, তাহলে x প্লাস 3 আগে হবে, 2x মাইনাস 5 পরে হবে, এটাই আনসার। ওকে, সবাই বুঝতে পেরেছেন কিনা? মোহাম্মদ উজ্জ্বল ভাই, ওকে। মুফাজ্জল মিয়া বলতেছেন ক্লিয়ার স্যার। আচ্ছা, ফারিয়া ফারজানা ফুলকি আপু আপনি বলতেছেন এ, ওকে ডান, ঠিক আছে। তাহলে পরের ম্যাথের উত্তরে যাই, আপনারা এটার উত্তর কমেন্ট করে জানান। এটার উত্তর কত, উৎপাদকে বিশ্লেষণ করুন, ঠিক আছে করুন। ওকে ঠিক আছে, নীরা মণি মণি আপনি বুঝেছেন, ধন্যবাদ। তাহলে এই ম্যাথের উত্তরটা কত হবে, সবাই হচ্ছে একটু কমেন্ট করে জানান যে এই ম্যাথের উত্তরটা কত হবে। ঠিক আছে, আমি করে দিই। ওকে, একটু আপনারা উত্তরটা কমেন্ট করে জানান যে এই ম্যাথের উত্তরটা কত হবে। এলিজেন্ট রিডার্স, আপনারা আবার কিসের ইয়া দিতেছেন? নাজমুন নাহার এক্স প্লাস 1 বলতেছেন একজন, সবার আগে উত্তর করেছে নাজমুন নাহার, হয়েছে কিনা জানি না, আমরা চেক করে দেখব। তো আর বাকিরা কি উত্তর করেছেন? আচ্ছা দেখি, তাহলে এটা হচ্ছে গিয়ে এক্স প্লাস 1 একজন বলছেন, সবাই একটু কাইন্ডলি কমেন্ট করে উত্তরটা জানাবেন, উত্তরটা কত। তাহলে 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 5, তাহলে এখানে হচ্ছে গিয়ে 3 এর সাথে আমার 3 এর সাথে হচ্ছে গিয়ে 5 মাল্টিপ্লাই করতে হবে, তাহলে 3 এর সাথে 5 মাল্টিপ্লাই করলে হয় 15, 15 কে এমন ভাবে ভাঙাইতে হবে যেন হচ্ছে 2x হয়, তাহলে 3 5 15, দ্যাট মিন্স আমরা এখানে লিখতে পারবো 3x স্কোয়ার। আচ্ছা, ও 3x টু দি পাওয়ার 5 দেওয়া, এটা কি ভুল দেওয়া নাকি আসলে সঠিক? 3x টু দি পাওয়ার 5 প্লাস 2x প্লাস 5 এরকম দেওয়া আছে।
তাহলে এখানে তো হচ্ছে কি উৎপাদকে বিশ্লেষণ করুন। তাহলে এটার উৎপাদকে বিশ্লেষণের ক্ষেত্রে যদি x⁵ দেওয়া থাকে তাহলে তো আপনারা মিডল টার্ম ব্রেক করতে পারবেন না। মিডল টার্ম ব্রেক করতে হলে তো ওখানে 6টা রাশি হবে, ঝামেলা আছে। তাহলে এটা হচ্ছে কি আপনারা এমনি করতে পারেন যে f(x) ধরে, যেহেতু ইয়া আছে 4টা মান দেওয়া আছে, তাহলে এটা f(x) ধরে করাটা সবচেয়ে সুবিধাজনক হবে। তাহলে এখানে x+1 যদি আমরা চেক করি তাহলে x এর জায়গায় -1 হবে। তাহলে x এর জায়গায় এখানে -1 বসায় দেখেন, x এর জায়গায় -1 বসালে এখানে কত হয়, 3 × -1 হোল টু দি পাওয়ার 5, 2 × -1 প্লাস 5। তাহলে এখানে কত হয়, -1 এর উপরে 5টা মানে বিজোড়, -1 এর উপরে বিজোড় সংখ্যা থাকলে মাইনাসই হয়, -3, আর এখানে প্লাসে মাইনাসে -2, আর এখানে +5। তাহলে +5 -5 +5 দ্যাট মিন্স 0 হয়। তাহলে অর্থাৎ x এর জায়গায় আমরা -1 বসানো যে কথা, x+1 একই কথা। তাহলে x+1 = 0, x+1 হচ্ছে এই রাশিটার একটা উৎপাদক, এজন্য आंसर হচ্ছে ক। আর বাকিগুলো চেক করা লাগবে না, প্রথমটার উত্তর চলে আসছে, তাহলে তো আর বাকিগুলো লাগবে না। আর x⁵ দেওয়া আছে, এজন্য হচ্ছে এটা আর কি। আচ্ছা পলাশ মিয়া, হ্যাঁ 3⁵ এর জন্য পারি নাই, ঠিক আছে। আমরা আমরা তো আমি তো আপনাদেরকে শিখিয়ে দিয়েছি উৎপাদক উপপাদ্যের মাধ্যমে করবেন। x⁵ এর দেওয়া থাকুক, x⁻100 দেওয়া থাকুক, কোনো সমস্যা নেই। যদি ওই আচ্ছা কোশ্চেনে এরকম যদি 5 আর 6 দেওয়া থাকে কোনো সমস্যা নেই, উৎপাদক উপপাদ্য অ্যাপ্লাই করবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। আর পরীক্ষায় তো এরকম অপশন দেওয়া থাকবে, এর জন্য অপশন টেস্ট করতে পারেন। এক্স এর ওই যে এটা আরো সুবিধা হবে আর কি। অর্থাৎ হচ্ছে কি আমরা তো ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু নিয়ে কাজ করতাম, তো এখানে ডিফারেন্ট কোন কোন ভ্যালু গুলো নিয়ে সম্ভাব্য মান এগুলো চেক করলে আরো সহজে বের করে ফেলা যাবে। তো এই ম্যাথটা সবাই বুঝতে পেরেছেন কিনা, সবাই একটু কমেন্ট করে জানাবেন যে এই ম্যাথটা বুঝতে পেরেছেন কিনা। আচ্ছা একজন মাত্র উত্তর দিয়েছিলেন, আচ্ছা পরে মুফাজ্জল মিয়া উত্তর করেছেন, ঠিক আছে ওকে। আশা করি বুঝতে পেরেছেন। আমরা সামনের দিকে যাই। একটু ক্লিয়ার কিনা সবাই জানাবেন, সবাই একটু ক্লিয়ার কিনা। ফারজানা রুনা আপু আপনি বলতেছেন এ, ঠিক আছে। হায়ার ম্যাথের অঙ্ক এটা ইন্টারের, এমডি সোহেল রানা ভাই বলতেছেন। আচ্ছা হ্যাঁ ইন্টারের হায়ার ম্যাথ x⁵ 6 আছে, সমস্যা নাই। আচ্ছা ক্লিয়ার, ওকে ঠিক আছে ওকে। x সমান -1 এরটা স্যার কিভাবে একটু বুঝিয়ে দেন। 1টা স্যার কিভাবে, যে x সমান -1 কিভাবে দেখেন, x+1 সমান সমান একটা উৎপাদক মানে কি, x+1 সমান সমান 0। তাহলে x+1 সমান সমান 0 যেই কথা, x সমান -1 একই কথা। এই কারণে x সমান -1 ধরা হয়েছে। আমরা যখন উৎপাদক উপপাদ্য বুঝিয়েছিলাম ক্লাসের শুরুতে একদম, তখন কিন্তু আমরা বলছিলাম অর্থাৎ কিভাবে আসে আর কি। এটা x এর জায়গায় ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু বসায় দেন, আবার এই পাশে আনতে হয়। ভাইয়া আপনার অনেক ধৈর্য, ভালো লাগলো ক্লাস ভাইয়া, ওকে ঠিক আছে, কোনো ধন্যবাদ। আর একবার বুঝান, ইসরাত জাহান ইতিয়াপু বলতেছেন, জি ওকে ঠিক আছে। আরেকবার তো বুঝাইলাম ইতিয়াপু। এখানে আমরা কি বললাম যে x+1 সমান সমান 0, তাহলে x এর জায়গায় -1 বসাবেন আর কি। x এর জায়গায় যদি -1 বসান তাহলে হচ্ছে গিয়ে পুরো রাশিটার মান হচ্ছে গিয়ে দেখেন 0 আসে। দ্যাটস ওয়াই হচ্ছে গিয়ে আমরা বলতে পারতেছি হচ্ছে x+1 হচ্ছে এই রাশিটার একটা উৎপাদক। মানে শুরুতে হচ্ছে গিয়ে যে উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হয়েছে, এখানে হচ্ছে গিয়ে 4টা মান দেওয়া আছে। তো এখানে এরকম মানগুলো যে x সমান সমান এখানে ধরবেন -2, তারপরে এখানে x সমান সমান ধরবেন -3, x সমান সমান ধরবেন 1। তাহলে x সমান, আর উৎপাদক উপপাদ্যের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে x এর ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু বসাবেন, x এর যেই মানের জন্য f(x) রাশিটার মান 0 হবে, x এর যেই মানের জন্য f(x) রাশিটার মান 0 হবে, ওই x এর ওই মানটা হবে f(x) রাশির একটা উৎপাদক। আপনারা ওই শুরুতে ক্লাসটা একটু দেখে নেবেন, যারা এখন একটু বুঝতেছেন না। একদম শুরুতে আমরা উৎপাদক উপপাদ্য, পরে ভাগশেষ উপপাদ্য, ওইগুলা কিন্তু পড়াইছিলাম, ওইগুলো আরেকবার দেখে নেবেন, তাহলে আশা করি আপনারা বুঝতে পারবেন, যারা এখন একটু কনফিউশন হচ্ছে। ঠিক আছে ওকে, আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। তো এই ম্যাথের উত্তরটা করতে হবে, সবাই একটু কমেন্ট করে জানান। এত রাশিটির একটি উৎপাদক হচ্ছে, এই যে এটাও উৎপাদক উপপাদ্যের মাধ্যমে করবেন, এটাও উৎপাদক উপপাদ্যের মাধ্যমে করবেন, কারণ এখানে মিডল টার্ম ব্রেকটা, এখানে তো 3টা রাশি থাকলে মিডল টার্ম ব্রেক করতে সুবিধা হয়, এখানে 4টা রাশি, তো উৎপাদক উপপাদ্যের মাধ্যমে করতে পারেন। এটা উৎপাদক উপপাদ্যের মাধ্যমে করলেই সবচেয়ে বেস্ট হবে, একটু করেন। ক্লিয়ার স্যার, তাহলে অপশন দেখে করতে হবে। হ্যাঁ অপশন দেখে করবেন, সমস্যা নেই, অপশন দেখেই করতে হবে, অপশন দেখে করলে সুবিধা হবে। অপশন দেখে না করলে, অপশন না দেখেও করা যায়, ওই যে ওই মূলের মাধ্যমে, আলফা বিটার মাধ্যমে, যেটা আমরা দেখিয়েছিলাম, আলফা প্লাস বিটা, মূলদ্বয়ের যোগফল, মূলদ্বয়ের গুণফল, ওই নিয়মে করতে পারেন। কিন্তু ওইটাও টাফ হবে, কারণ x⁵ মানে 5টা মূল হবে, ওই ম্যাথের মূল হবে 5টা।
এম এ এন প্লাস থেকে মাইনাস আর মাইনাস থেকে প্লাস ধরে করব। হ্যাঁ হ্যাঁ, ম্যাথ, আচ্ছা ঠিক আছে। ওকে, এই ম্যাথের উত্তরটা কত হবে সবাই একটু কমেন্ট করে জানান যে এই ম্যাথের উত্তরটা কত হবে। আমরা আর দুই একটা ম্যাথ করেই ক্লাসটি শেষ করে ফেলবো। তো আপনারা একটু সবাই যারা আছেন শুরু থেকে একটু সবাই একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন, আমরা আমাদের ক্লাসটি কিছুক্ষণের মধ্যে শেষ করে ফেলবো। নাজমুন নাহার আপু আপনি বলতেছেন x+1, ঠিক আছে। আর বাকিরা সবাই একটু কমেন্ট করেন, আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের ক্লাসটি শেষ করে ফেলবো আর দুই একটা ম্যাথ সর্বোচ্চ করাবো। তো আপনারা সবাই একটু আমাকে কোঅপারেট করেন উত্তরগুলা জানিয়ে, কারণ আপনারা যদি কমেন্ট করেন আমি আসলে বুঝতে পারবো যে আপনারা আসলে ম্যাথগুলা বুঝতেছেন কিনা। আর যদি কমেন্ট না করেন তাহলে তো আমি বুঝতে পারতেছি না যে আমার ক্লাসটা আপনারা আসলে কতটুকু ভালো বুঝতে পেরেছেন। এবং অবশ্যই সাথে হচ্ছে আজকের ক্লাসটি কেমন লেগেছে এটা হচ্ছে অবশ্যই সবাই কমেন্ট করে জানিয়ে দিবেন, কারণ আমাদের ক্লাসগুলো কিন্তু আসলে এই ফ্রি ক্লাস, এগুলাতে রিভিউ হয় এবং আমরা চেষ্টা করি আমাদের সর্বোচ্চ ফিডব্যাক দিয়ে, মানে সর্বোচ্চ আমরা যতটুকু পারি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য, যেন এই টপিকস থেকে পরবর্তীতে প্রশ্ন আসলে কারো মিস না যায়। এবং অবশ্যই আমরা আমাদের ফ্রি ক্লাস হোক আর পেইড ক্লাস হোক, আমরা কিন্তু আমাদের ক্লাসের কোয়ালিটি মেনটেন করে পাশাপাশি, অর্থাৎ ম্যাথে যাদের ভীতি আছে ম্যাথের ভীতি কাটিয়ে যেন তারা ম্যাথে অ্যাটলিস্ট ফুল মার্কসটা পায়। কারণ সরকারি চাকরির পরীক্ষায় ম্যাথ আর ইংলিশটাতে যদি আপনারা ভালো করতে পারেন, অন্য বিষয়গুলো কিন্তু একটু মুখস্থ করা যায়, মানে খুব দ্রুত ক্যাচ করা যায়। ম্যাথ ইংলিশটা হচ্ছে গিয়ে আজকে বসলাম আজকে শেষ করে ফেলবো এরকম হয় না। ম্যাথ ইংলিশটা হচ্ছে গিয়ে আস্তে আস্তে প্রতিদিন নিয়মিত রুটিন করে পড়তে হয় এবং আস্তে আস্তে এই ভীতিগুলা কাটে। এই কারণে যদি আপনারা এই ক্লাসগুলা ঠিক মতো বুঝতে পারেন, পাশাপাশি এই ম্যাথ ক্লাসগুলা বিশেষ করে, তাহলে কিন্তু আপনাদের সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে অনেক বেশি আপনারা এগিয়ে যাবেন, কারণ এই বিষয়গুলাই হচ্ছে গিয়ে মেইন। আর বিভিন্ন পরীক্ষায় দেখবেন ম্যাথ ইংলিশ কিন্তু মাস্ট থাকবে এবং সবচেয়ে বেশি নাম্বার থাকে কিন্তু এই দুইটা সাবজেক্টেরই, কারণ ম্যাথ হচ্ছে মানুষের চিন্তা করার ক্ষমতা বৃদ্ধি করে। আপনি বিভিন্ন ডিসিশন মেক করতে পারবেন ম্যাথের মাধ্যমে এবং আপনাদের ব্রেইন স্টর্মিং হয়। তো এই কারণে কিন্তু ম্যাথগুলো এগুলো দেওয়া থাকে। আর এগুলো তো 9-10 এর ম্যাথ, অত হায়ার স্টাডিজ এরও ম্যাথ না। তো এগুলো আপনারা জাস্ট একটু নিয়মিত প্র্যাকটিস করলে আশা করি পারবেন। তো এই ম্যাথের উত্তরটা হচ্ছে আমি একটু জানাই দিই। তাহলে এখানে হচ্ছে গিয়ে অনেকে x+1 বলতেছেন, আচ্ছা আমি একটু চেক করি। তাহলে প্রথমে হচ্ছে কি আমরা x = -2 ধরবো, তাহলে মানে x+2 = 0, তাহলে x হচ্ছে -2। তাহলে এখানে যদি আমরা মান বসাই দিই, f(x) সমান হচ্ছে এই রাশিটা 3x³ প্লাস 2x² মাইনাস 21x মাইনাস 20। তাহলে x এর জায়গায় যদি আমরা -2 বসাই, তাহলে 3 ইন্টু -2 হোল কিউব 2 ইন্টু -2 হোল স্কোয়ার 2 ইন্টু 1 ইন্টু -2 মাইনাস 20। তাহলে -2 কিউব মানে 8, 3 8 24 -24, আর এখানে -2 স্কোয়ার মানে 4, 4 দুগুণে 8, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস 42 মাইনাস 20। তাহলে এখানে কত আসতেছে, এখানে আসতেছে হচ্ছে মাইনাস হচ্ছে গিয়ে কত 44, -44 আর প্লাস 50, দ্যাট মিন্স আমার আসতেছে 6। দ্যাট মিন্স এখানে কিন্তু 0 আসতেছে না, দ্যাটস ওয়াই আমরা x+2 এর রাশির একটা উৎপাদক এটা বলতে পারবো না। তাহলে x-2 দেখি, এভাবে x-2 চেক করতে হবে, ওইটা না হইলে এরপরে হচ্ছে গিয়ে তারপরে হচ্ছে গিয়ে x+1 চেক করতে হবে। x+1 এর ক্ষেত্রে মনে উত্তরটা আসে, আপনারা অনেকে কমেন্ট করছেন, আমি একটু x+1টা দেখি আসলে আসে কিনা। আমি এটা মুছে দিলাম। তাহলে এখানে হচ্ছে গিয়ে x+1 এর ক্ষেত্রে এখানে কি লিখবো, x+1, তাহলে x সমান হচ্ছে -1। তাহলে x সমান যদি আমরা -1 বসাই, তাহলে 3 ইন্টু -1 হোল কিউব প্লাস 2 ইন্টু -1 তার হোল স্কোয়ার -21 ইন্টু -1 -20। তাহলে এখানে -1 কিউব মানে -1 কিউব মানে মাইনাস, তাহলে -1 ইন্টু 3 মানে -3, আর এখানে -1 স্কোয়ার দ্যাট মিন্স 2, এখানে মাইনাস মাইনাসে প্লাস 21, আর এখানে -20। কার ফোন? আচ্ছা, তাহলে এখানে কত আসতেছে, এখানে আসতেছে হচ্ছে দেখেন এখানে আসতেছে 21 আর 2 মিলে হচ্ছে 23, আর এখানে -3 -20 মানে হচ্ছে গিয়ে -23 প্লাস 23, দ্যাট মিন্স সমান 0 আসতেছে। তাহলে হচ্ছে গিয়ে অর্থাৎ হচ্ছে গিয়ে x+1 এই রাশিটার উৎপাদক হবে, অর্থাৎ আনসার কিন্তু গই।
ঠিক আছে, x+1 নিরামণি, ফারজানা, রুনাপু, মিথিলা, তাবাসসুম, জি এম, রাব্বানি, রকি ভাই, আপনারা সবাই এইটা যদি একটু বুঝে সলভ করতেন ভালো হতো। আগের কোনো ক্লাস করি নাই। আচ্ছা, আগের কোনো ক্লাস করেন নাই, ঠিক আছে, সমস্যা নাই স্যার। ক্লাসগুলা কখন হয় পেজে? আচ্ছা, মোফাজ্জল মিয়া বলেছেন সকাল 7টায় ক্লাস হয়, সকাল 7টায় ক্লাস হয়। এটা হচ্ছে গিয়ে আবিদুর রহমান যে পেজ, এই পেজটা খেয়াল করবেন। আর ম্যাথ বস, আমার হচ্ছে গিয়ে ক্লাসগুলো ম্যাথ বসেও শেয়ার দেওয়া হয়, ওখান থেকেও দেখতে পারেন, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, এমডি সোহেল রানা, সবগুলা ট্রাই করলে তো লেট হয়ে যাবে, ইজি কোনো ওয়ে নাই আর্লি সলভের জন্য? আছে, ইজি ওয়ে আছে, ইজি ওয়ে তো আপনাদের করতে পারবেন। ঠিক আছে, তাহলে এই ম্যাথটাকে আপনারা বুঝতে পেরেছেন কিনা সবাই একটু কমেন্ট করে জানাবেন যে এই ম্যাথটা আপনারা বুঝতে পেরেছেন কিনা। তাহলে আমরা হচ্ছে আমাদের পরবর্তী ম্যাথে চলে যাব। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী ম্যাথে যাই। এখানে ক্লিন করে দিলাম। এই ম্যাথের উত্তর কত হবে সবাই একটু কমেন্ট করে জানান। এই ম্যাথের উত্তরটা কত হবে সবাই হচ্ছে একটু কমেন্ট করে জানান যে এই ম্যাথের উত্তর কত। এইটা এটা এটা হচ্ছে কি শর্টকাট, এর থেকে বেশি শর্টকাট কি এটা করা যাবে? এটাই সবচেয়ে বেশি শর্টকাট, বুঝতে পেরেছেন? এর থেকে বেশি শর্টকাট করতে গেলে আরো বড় হবে। এজন্য ওই আমি যেভাবে শিখাইছি এইভাবেই চেক করেন। এর থেকে এই অঙ্কগুলো একটু লেটই হবে করতে। এগুলা যদি আপনি আরো বড় করতে চান তাহলে মানে বড় হবে, ছোট হবে না। কারণ এই যে এক্স এর পাওয়ার হচ্ছে 3, তাহলে মূল হবে এখানে 3টা, আলফা, বিটা, গামা। মূল দিয়ে যদি করতে চান, মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়ালস টু হয় মাইনাস বি বাই, মানে -6 মাইনাস বি বাই, তাহলে 6 হবে। মানে এটা আরো বড় হবে, লেন্দি হয়ে যাবে, দরকার নাই। আপনার ওই যে বলছেন হচ্ছে গিয়ে চারটা মূলটা ইয়া করে ক্যালকুলেশন করে বড় হয়, এটা এই নিয়মই করতে হবে। এটার থেকে আর সহজ নিয়ম নাই আর কি। তো এখানে এখানে আবার কিন্তু বলছে উৎপাদক নয় কোনটা, উৎপাদক নয় কোনটা, অর্থাৎ হচ্ছে গিয়ে এটা কোন মানের জন্য, এক্স এর কোন মানের জন্য পুরো রাশিটার মান 0 হবে না, ওইটা চেক করে বের করতে হবে। র্যান্ডমলি আপনারা চেক করবেন আর কি। এখানে হচ্ছে গিয়ে শুরুতে আমি গ নাম্বারটা দিয়ে দেখি হয় কিনা। আচ্ছা, আমি এটা মুছে দিই। শুরুতে গ নাম্বারটা দিয়ে দেখি, এক্স এর জায়গায় 3 বসায় দেখি পুরো রাশিটার মান 0 হয় কিনা। তাহলে 3 বসালে কত হয়, কারণ x-3 সমান সমান, তাহলে x সমান সমান কত হবে, 3 হবে। x সমান 3 হবে, তাহলে f অফ x এর জায়গায় হচ্ছে আমরা 3 বসাবো। তাহলে এখানে হবে 3 কিউব মাইনাস 6 ইন্টু 3 স্কোয়ার প্লাস 11 ইন্টু 3 মাইনাস 6। তাহলে এখানে 3 কিউব মানে 27, 27 ওরে আল্লাহ, তাহলে লেখা এত খারাপ হচ্ছে কেন, 27। আর 3 স্কোয়ার মানে 9, 9 6 নং 54, 54। আর 11 ইন্টু 3 মানে 33, 33 মাইনাস 6। তাহলে এখানে কত আসতেছে, 33 আর হচ্ছে গিয়ে 6। আচ্ছা আচ্ছা, 33 আর 27 মিলে কত হয়, 60। আর এখানে মাইনাস 60, 0 হয়ে যাচ্ছে। তাহলে কিন্তু এটা 60 মাইনাস 60 সমান সমান 0। তাহলে x মাইনাস 3 কিন্তু এই রাশির একটা উৎপাদক। তাহলে x মাইনাস 3 যদি এই রাশির একটা উৎপাদক হয়, তাকে বাকিগুলা কোনটা উৎপাদক হবে না ওইটা হচ্ছে আমাদের বের করতে বলছে। তো এটা কিন্তু হচ্ছে কি আমরা এরপরে মিডল টার্ম ব্রেক করে করতে পারি ভ্যানিশিং মেথডে, অথবা বাকিগুলো আমরা চেক করতে পারি। তো আপনারা বাকিগুলো আপনি চেক করে বের করবেন, আমি হচ্ছে ভ্যানিশিং মেথডটা আরেকবার দেখাই দিই। তো এই ম্যাথটা করার মাধ্যমে আমরা আমাদের আজকের ক্লাসটা শেষ করে ফেলবো। তো আপনারা যারা বুঝতেছে একটু চেষ্টা করেন বুঝার। আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে এটা তাহলে কি পাইলাম, এক্স মাইনাস 3 হচ্ছে এই রাশির একটা উৎপাদক পাইলাম। আমি একটু এটা মুছে দিলাম। তাহলে এখানে হবে এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 11x মাইনাস 6। তাহলে এখানে হচ্ছে কি হবে, এখানে এক্স মাইনাস 3, এখানেও এক্স মাইনাস 3, এখানেও এক্স মাইনাস 3, তিনবার এক্স মাইনাস 3 লিখবো। দেন এক্স কিউব বানানোর জন্য এখানে আমরা এক্স স্কোয়ারের সাথে এক্স গুণ করলে হয় এক্স কিউব, তারপর এক্স স্কোয়ারের সাথে মাইনাস 3 গুণ করলে হয় মাইনাস 3x স্কোয়ার। আমাদের লাগবে মাইনাস 6x স্কোয়ার, এর জন্য এখানে আমরা মাইনাস 3x দিব। তাহলে আবার মাইনাস 3x এর সাথে এক্স গুণ করলে মাইনাস 3x স্কোয়ার।
আর -3x এর সাথে -3 গুণ করলে মাইনাসে মাইনাসে +9x, আমার লাগবে 11x, এজন্য আমি +2x লিখবো। তো +2x দিলে এখানে 2 দিব, 2 এর সাথে x গুণ করলে 2x, আর 2 এর সাথে 3 গুণ করলে -6। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কত, আমরা পাইতেছি হচ্ছে x - 3, আর এখান থেকে পাইতেছি x² - 3x + 2। তাহলে এখান থেকে হচ্ছে কি x² - 3, আর এখান থেকে হচ্ছে কি আমরা মিডল টার্ম ব্রেক করতে পারি। তাহলে এখানে x² 2 একে 2 -2x - x + 2, তাহলে এখানে x - 3, আর এখানে হচ্ছে x কমন নিব, তাহলে এখানে হবে x - 2, এখানে -1 কমন নিব, তাহলে এখানে হবে x - 2, তাহলে x - 2 আগে আসবে, তাহলে এখানে নিচে হবে x - 3, x - 2 আর x - 1। তাহলে x - 3, x - 2, x - 1, x - 3, x - 2, x - 1, তাহলে উত্তর হবে না এটা, আনসার হচ্ছে ঘ। তাহলে আপনারা সবাই এটা বুঝতে পেরেছেন কিনা? আচ্ছা, ঘ হবে আপনার কোশ্চেন বুঝতে ভুল হয়েছে। আমারও, আচ্ছা আমার আপনার, ঠিক আছে, ওকে, সমস্যা নাই। ঠিক আছে, আপনারা শেষ পর্যন্ত তাহলে ইজি ওয়েতে শিখিয়ে দিয়েন। ইজি ওয়ে, আচ্ছা সোহেল রানা ভাই, আচ্ছা ধন্যবাদ জানিয়েছেন, ওকে ঠিক আছে। ওকে, ঠিক আছে, আপনারা লাস্ট পর্যন্ত 38 জনের মতো ছিলেন। তো আপনারা সবাই আজকের ক্লাসটা ঠিকমতো বুঝতে পেরেছেন কিনা এটা সবাই একটু কমেন্ট করে জানাবেন। পাশাপাশি আমরা যেই টপিকস গুলা পড়ালাম, পাশাপাশি যে ম্যাথ গুলো আলোচনা করলাম, এগুলা বুঝতে পেরেছেন কিনা এটা জানাবেন। পাশাপাশি আরেকটা বিষয় করবেন যে অবশ্যই ক্লাসটা হচ্ছে আপনাদের টাইমলাইনে শেয়ার করে রাখবেন, তাহলে কিন্তু পরবর্তী যে কোনো সময় আপনাদের এই উৎপাদকে বিশ্লেষণের কোনো প্রবলেম থাকলে এই প্রবলেমগুলো কিন্তু আপনার টাইমলাইন থেকে আপনি দেখে নিতে পারবেন। কারণ এখানে কিন্তু হচ্ছে আসলে অন্যান্য অনেক বিষয়ের উপরে ক্লাস হয়, তো ওই ক্লাসগুলা কিন্তু হচ্ছে আপনার যদি আপনার টাইমলাইনে রেখে দেন তাহলে কিন্তু যে কোনো সময় ক্লাসগুলা দেখে নিতে পারবেন। এই কারণে অবশ্যই শেয়ার করে রাখবেন। পাশাপাশি সবাই এত সকাল থেকে যারা ক্লাসটি করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।